রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ওস্তাদ? সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শোনা যাচ্ছে? জি উস্তাদ। আসসালামু রাহমাতুল্লাহ। জি উস্তাদ, ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ, কথা শোনা যাচ্ছে। জোরে হলে ভালো হইতো, মনে হচ্ছে একটু কম সাউন্ড, দূর থেকে শোনা যাচ্ছে একটু মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সিরা এক্সটেন্সিভ কোর্সের পঞ্চম ব্যাচ আজকে থেকে শুরু করতে যাচ্ছি। আমাদের গত 28 তারিখেই আমাদের চতুর্থ ব্যাচটা শেষ হলো। এই প্রথম আমরা মানে এত কাছাকাছি সময়ের ব্যবধানে, মাত্র 2 দিন সময়ের ব্যবধানে নতুন ব্যাচ শুরু করতে পারলাম। এর আগে সাধারণত আমরা একটু সময় নিতাম, 3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত। আরেকটু লাউড করার সুযোগ নেই আমার এখান থেকে, সাউন্ড এতটুকুই। ঠিক আছে, আমার এখান থেকে সাউন্ড এতটুকুই। এই ক্লাসে গিয়ে নেবো। আহ না, পেজে লিঙ্ক শেয়ার দেই না, এটা লাইভ হবে পেজে। হ্যাঁ, এটা পেজে লাইভ হবে। আহ, যাই পেজে হোক। যাও, যাই যাও, যাও যাও, তো লাইভ যাও। আচ্ছা, পেজে যাও, পেজে যাও, লাইভ যাও। कितना पेज जाओ। नहीं कुछ ना पता। ওকে। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের 1 বছরের জার্নিটা আজকে থেকে শুরু করতে যাচ্ছি। এবং এই পুরো জার্নিতে আলহামদুলিল্লাহ আমরা সামনে একটা লম্বা জার্নি শুরু করছি আমাদের। হ্যাঁ, 1 বছরের একটা জার্নি, তো সেই জার্নির শুরুটা আজকে থেকে হচ্ছে। এই জন্য এই পুরো জার্নিটাতে আপনারা এখন যে উৎসাহ উদ্দীপনা, যে আগ্রহ নিয়ে আপনারা জয়েন করেছেন বা আমরা ক্লাস শুরু করছি, এই আগ্রহ উদ্দীপনা এটা আমাদেরকে ধরে রাখতে হবে কিন্তু পুরোটা সময়। ঠিক আছে, তাহলে আমরা সফল কাম হতে পারবো। কারণ আমার এক ওস্তাদ, ওস্তাদ আব্দুর রহমান হাফিজাহুল্লাহ, আমাদের ইতকনে একটা সময় অনেক ক্লাস নিতেন, অনেকগুলো কোর্স নিয়েছেন। তো উস্তাদ একটা কথা বলতেন যে আমাদের
যে কোনো বিষয়ে আমরা সফল হতে না পারার একটা কারণ হলো আমরা হয়তো আমরা একটা ভালো প্রোডাক্ট বা একটা ভালো সার্ভিস নিয়ে আসি, কিন্তু এটাকে আমরা কন্টিনিউ করতে পারি না। হ্যাঁ, মানে হয়তো কিছুদিন করার পর খুব আগ্রহ নিয়ে শুরু করলাম, কিছুদিন করার পর দেখা যাচ্ছে যে এটা আর ভালো লাগছে না বা এটা মন টানছে না। তো তখন এটা আসলে আমরা কন্টিনিউ করতে পারি না। তো এই কারণে আমাদের লং টার্মের সফলতা আসে না। কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে যারা সেকুলার সোসাইটির মানুষ যারা, তারা কিন্তু যে একটা উদ্যোগ শুরু করলে একটা কাজ শুরু করলে, হ্যাঁ, তারা কিন্তু এটার পেছনে একটা লম্বা সময় লেগে থাকে। ঠিক আছে, তারা কিন্তু সহজে হাল ছাড়ে না। হ্যাঁ, তারা কিন্তু সহজে হাল ছেড়ে দেয় না। এই কারণে দেখা যায় যে আহ এই কারণে দেখা যায় যে তাদের উদ্যোগগুলো লং লাস্টিং হয় বা তাদের একটা ইম্প্যাক্ট থাকে সহজে। হ্যাঁ, এটা সব ক্ষেত্রেই, দাওয়াতি অঙ্গনে বলেন যে কোনো অঙ্গনে আমরা খুব বেশি ভিশনারি হতে পারি না। হ্যাঁ, আমরা খুব দ্রুতই একটা রেজাল্ট কামনা করি। এজন্য আমরা আহ, মানে দেখা যায় যে লং লাস্টিং কোনো কনসিকুয়েন্স বা কোনো ইম্প্যাক্ট আমরা আসলে ফেলতে পারি না, আমাদের কাজের মাধ্যমে হোক কিংবা আমাদের উদ্যোগের মাধ্যমে হোক। আমি কয়েকদিন আগে লিঙ্কডইনে একটা লেখা পড়ছিলাম, আপনারা হয়তো পড়েছেন বা নাম শুনেছেন, যারা লিঙ্কডইনে অ্যাক্টিভ, অ্যালেক্স হরমুজি। হ্যাঁ, উনি হচ্ছে মার্কেটিং এর উপরে এবং বিজনেস এর উপরে বেশ মানে ওয়ার্ল্ড রিনাউন্ড একজন কনসালটেন্ট। তো উনি একটা পোস্ট লিখেছেন, উনি বলছেন যে আমার দেখা মানে উনার দেখা আহ সবচেয়ে সাকসেসফুল মানুষ তারাই যারা একটা লম্বা সময় কোনো ধরনের রিটার্নের দিকে না তাকিয়ে যারা কাজ করে গেছে। ঠিক আছে, ধরেন 5 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর কোনো রিটার্ন আসছে না কাজ থেকে, কিন্তু স্টিল তারা যতক্ষণ তারা বুঝতে পারছে যে এটা আমি ঠিক পথে আছি। আপনি আবার ভুল পথে গেলে হবে না, যে আপনি যদি ভুল ট্রেনে ওঠেন তাহলে আপনি সারা জীবন ট্রেনে পথ চললেও আপনি সঠিক গন্তব্যে পৌঁছতে পারবেন না। তো আপনাকে সঠিক কাজটা করতে হবে, কিন্তু যখন আপনি এটুকু নিশ্চিত যে আমার কাজটা সঠিক, আমি সঠিক ট্রেনে উঠেছি, এখন আপনাকে এইটার পিছনে লেগে থাকতে হবে। ঠিক আছে, ওস্তাদ কে বলছে এটা বললেন? এই কথাটা বলেছে অ্যালেক্স হরমুজি। ঠিক আছে, অ্যালেক্স হরমুজি। তো এটা এই জন্য 1 মিনিট দাঁড়ান। আরেকজন খুব রিনাউন্ড বিজনেস কনসালটেন্ট আছে, উনি ইউকে তে থাকেন, বাংলাদেশি অরিজিন, তানিম জামান। ঠিক আছে, তো ওনার আহ, একটা স্টোরিতে উনি বলছিলেন যে মানে ওই 2018 সালের কথা, ওনার তখন 13 নম্বর বিজনেসে উনি লস। হ্যাঁ, মানে 13 নম্বর বিজনেস উনি তখন লস লস করছেন, এবং তখন সবাই ওনাকে বলতেছে যে ফ্রেন্ড ট্রেন্ডরা, ভাই অনেক আপনার টাকা পয়সা পুড়াইছো, এবার যে তুমি একটা চাকরি বাকরি নাও, হ্যাঁ, এটা আসলে তোমার জন্য না। তো উনি পরবর্তী, এখন তো ওনার 8 ডিজিট ডলারের বিজনেস। ঠিক আছে, প্রপার্টি বিজনেস। তো ওনার কথাটা ছিল যে উনি বলছে আমার জার্নিটা আরো শর্ট হয়ে যেত যদি আমি কিনা প্রথম থেকে একজন মেন্টরের বা একজন টিচারের অধীনে থাকতাম। হ্যাঁ, একজন সিনিয়র মেন্টরের কাছে যদি আমি শিখতাম বা অধীনে থাকতাম, আমার এই জার্নিটা শর্ট হয়ে যেত। হ্যাঁ, একটা হচ্ছে আপনি লেগে আছেন, লম্বা সময় লেগে আছেন, যতক্ষণ আপনি জানেন আপনার ইন্টেনশন ঠিক আছে, আপনার কাজটা ঠিক আছে, আপনি লেগে থাকলে সফলতা আসবেই। যেটা অ্যালেক্স হরমুজি বলছে যে উইদাউট এনি রিটার্ন আপনাকে লেগে থাকতে হবে। তবে এই লেগে থাকাটা সহজ হয়ে যায় বা জার্নিটা শর্ট হয়ে যেতে পারে যদি আপনি একজন প্রপার টিচার আন্ডারে থাকেন। তো এই কথাটা কেন বললাম, যে আলহামদুলিল্লাহ আপনারা এই কোর্সে জয়েন করেছেন, এই যে ডে 1-এ আজকের দিনে আপনাদের সবার মনের মধ্যে এই ইন্টেনশনটা থাকতে হবে যে আমি 1 বছরে এটা কমপ্লিট করবই করব। এখন এই যে আপনি 1 বছরে কমপ্লিট করবেন কি করবেন না, এটা কিসের উপরে নির্ভর করে? এটা কয়েকটা বিষয়ের উপরে নির্ভর করে। হুম, এখন আপনি বলতে পারেন যে ওস্তাদ আপনি কি গায়েবের খবর জানেন নাকি যে কিসের উপরে নির্ভর করে? না, আমি গায়েবের খবর জানি না এবং আমার জানার দরকারও নাই। তবে আমার অভিজ্ঞতা বলে কয়েকটা বিষয়ের উপরে, মানে যারা কয়েকটা বিষয়কে বর্জন করতে পেরেছে তারা
শেষ পর্যন্ত লেগে থাকতে পেরেছে। একটা হচ্ছে রেকর্ডিং দেখে নিব, এই যে চিন্তা, হ্যাঁ, রেকর্ডিং কে আপনি এই চিন্তা থাকলে আপনি কোর্স শেষ করতে পারবেন না। হ্যাঁ, রেকর্ডিং কে আপনার সেকেন্ড অপশন হিসেবে চিন্তা করতে হবে যে আমার ক্লাস মিস গেলেই কেবল আমি রেকর্ড দেখব, ঠিক আছে, অথবা আমার লাইভ করার পরেও কোনো কিছু বুঝতে সমস্যা হলে বা আবার দেখতে চাই, কিন্তু যেহেতু রেকর্ডিং দিচ্ছে, লাইভ তো নায়া, লাইভ থেকে আর কি করব, আজকে শরীরটা ভালো লাগতেছে না, আজকে মনটা ভালো লাগতেছে না, হ্যাঁ আজকে একটু ব্যস্ততা গেল সারাদিন, লাইভটা দেখবো না আজকে, এই চিন্তা করলে আপনারা কোর্সটা শেষ করতে পারবেন না। হ্যাঁ, কারণ আমরা তো চাইলে রেকর্ডেড দিয়ে দিতে পারতাম না। যদি এই কোর্সটা ধরেন 5 বছর থেকে চলতেছে, 2021 সাল থেকে, আমি তো চাইলে প্রথম বছরই রেকর্ড করে রেখে দিতে পারতাম, তাহলে আমার 1 বছর কষ্ট হইতো, কিন্তু এই যে গত 4 বছর তো আমার একই কথা বক বক করা লাগতো না, তাই না? এই সেম আপনাদেরকে যে কথাগুলো আজকে বলবো, এই কথাই 1 বছর আগে বলে আসছি আগের ব্যাচে, আবার 1 বছর ধরে একই কথা আমি বলবো, আবার সামনে বছর আবার একই কথা আমি বলবো, ঠিক আছে? তো এই যে আমি সারা বছর এবং প্রতি বছর আমি একই কথা বলে যাচ্ছি বলে যাচ্ছি বলে যাচ্ছি, আমার এই কষ্টটা আমি কেন করতেছি? তাই না? আমি একটা রেকর্ডেড ভার্সন দিয়ে দিলে তো আপনাদের ইজি হতো না, যে এতগুলো ক্লাসে বসা লাগতো না, ইচ্ছা মতো দেখতেন আর পরীক্ষা দিতেন, ঠিক আছে? কিন্তু আমরা আসলে ওইটা চাইনি, এবং চাইনি দেখেই আমরা চেয়েছি কোর্সে যে কোয়ালিটিটা মেনটেন করতে, একজন টিচারের কাছ থেকে শেখা, ইন্টারাকশন হওয়া টিচারের সাথে, এবং এই যে প্রত্যেকটা মডিউলে লাইভ ক্লাসের পরে এমসিকিউ পরীক্ষা দেওয়া, হ্যাঁ, প্রত্যেকটা টার্মে মিড টার্ম দেওয়া, ফাইনাল দেওয়া, রিটেন অ্যাসাইনমেন্ট সাবমিট করা, এতগুলো জিনিস আমরা কেন রাখলাম? আপনার অ্যাসাইনমেন্ট দিলে তো আমার অ্যাসাইনমেন্ট দেখতে কষ্ট হয়, তাই না? এই যে প্রতি টার্মে 50-60টা করে অ্যাসাইনমেন্ট দেখি, এটা তো অনেক সময় লাগে, বাট তারপরে জিনিসগুলো কেন রাখলাম? রাখলাম একটা কারণেই, আমাদের প্রথম থেকে টার্গেট ছিল যে আমাদের ইফকন ইনস্টিটিউটের কোর্সগুলো হবে আনপ্যারালাল, হ্যাঁ, যে একই কোর্স অনেক জায়গাতে হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা প্রত্যেকের কাজগুলো কবুল করুক, বা আমাদের জায়গা থেকে এই টার্গেট হচ্ছে এইটাকে একটা আনপ্যারালাল স্ট্যাটাসে নিয়ে যাওয়া, হ্যাঁ, যে এটার ইকুইভ্যালেন্ট যেন আর না থাকে, ঠিক আছে? তো এটার জন্য আমরা প্রতিনিয়তই কিন্তু আপগ্রেডেশন হচ্ছে। আপনাদের এই ব্যাচে যে আজকে আমরা একটা কুইজ নিব ক্লাসের, এটা আগের ব্যাচে ছিল না, হয়তো নেক্সট ব্যাচে আবার নতুন কিছু আসবে এটার সাথে, সো কন্টিনিউসলি এটাকে আমরা আপগ্রেড করার জন্য কাজ করছি। এই জন্য আপনাদের দিক থেকে আমি বলবো যে এই পুরো জার্নিটাকে খুব সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নাই, এই স্টুডেন্ট কোর্সেই শেষ করে দিব। হ্যাঁ, এটার জন্য যারা শেষ করেছেন, আমি আর সময়ের জন্য আমি অ্যালাউ করতেছি না, বা হয়তো আপনারা অলরেডি কথা বলেছেন যারা আগের ব্যাচগুলোতে শেষ করেছেন, এটা কিন্তু কি পরিমাণ কনসিস্টেন্ট থাকা লাগে। হ্যাঁ, এটার জন্য আপনার সেলফ ড্রিভেন হওয়া লাগবে, ঠিক আছে? সেলফ ড্রিভেন হওয়া লাগবে। হ্যাঁ, নাহলে একটা সময় যদি মনে করি এই রেকর্ড দেখবো, পরে পরীক্ষা দিব, পরে পড়বো, এই চিন্তা করে শত শত মানুষ ঝরে গেছে। শুধু এখান থেকে না, যে কোনো অনলাইন কোর্স থেকে আপনি বলেন তো, আপনি কয়টা রেকর্ডেড কোর্স কিনে রাখছেন লাইফে এখন পর্যন্ত, আর শেষ করছেন আপনি কয়টা? আর যেগুলা শেষ করছেন সেগুলো আবার ভালো মতো নোট করে পরীক্ষা দিয়ে শেষ করছেন কয়টা? ঠিক আছে, কয়জন? সুতরাং আমাদের যদি মনে করেন যে এখানে আসলাম, জাস্ট মন চাইলো একটু রেকর্ড টেকর্ড দেখলাম, মন চাইলো না দেখলাম না, মোটামুটি পার করে দিলাম, একটা ভাষা ভাষা ধারণা নিলাম, তাহলে আসলে এই কোর্সটা প্রয়োজন নাই, ঠিক আছে? এবং আমারও তাহলে যদি ইচ্ছা থাকতো যে আপনাদেরকে একটা ভাষা ভাষা ধারণা দিয়ে পার করে দেয়, তাহলে আমারও বছরের পর বছর প্রতি সপ্তাহে 2 দিন করে এত বকর বকর করার প্রয়োজন ছিল না, ঠিক আছে? হ্যাঁ, প্রয়োজন ছিল না। আমি কি করতাম, একটা রেকর্ডেড কোর্স করে সুন্দর একটা স্টুডিও রেকর্ড করে দিয়ে দিতাম। অনেকে রিকোয়েস্ট করেছে, প্রচুর রিকোয়েস্ট আসছে আমাদের কাছে যে সিরা কোর্সে রেকর্ডেড করে ছেড়ে দেন, হ্যাঁ, আপনি এত ঝামেলা করা কি দরকার, আমরাও নিজেদের সুবিধা মতো দেখলাম, আপনিও দেখলেন, আপনিও করলেন। কিন্তু আমরা বলছি না, আমরা সিরা ভবিষ্যতে কি করবো জানি না, অন্য প্ল্যান আসলে বা আরো বেটার অল্টারনেটিভ থাকলে হয়তো অন্য কিছু, এখন পর্যন্ত আমরা এটাকে রেকর্ডে নিয়ে যেতে চাই না। শুধু সিরা না, কোনো এক্সটেন্সিভ, আমাদের কোরআন এক্সটেন্সিভ আছে, আমাদের ফিক এক্সটেন্সিভ আছে, অ্যারাবিক এক্সটেন্সিভ আছে, কোনো এক্সটেন্সিভকে আমরা রেকর্ডেডে নিয়ে যেতে চাই না, ঠিক আছে? একটাই কারণ, এইটার কোয়ালিটিটাকে ইনট্যাক্ট রাখার জন্য। সো এখন আপনারা আমাদের এই প্রচেষ্টাটাকে কতটা মূল্যায়ন করবেন বা এটাকে কতটা ইভালুয়েট করবেন, এইটার উপর নির্ভর করবে যে আপনারা এখান থেকে কতটা নিতে পারবেন, ঠিক আছে? আপনারা কতটা এখান থেকে নিতে পারবেন। তো এই জন্য আমি
এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, আসুন এই জার্নিটাকে আমরা খুব সহজভাবে না নিই, হেলাফেলা ভাবে না নিই। হ্যাঁ, মোটেও হেলাফেলা ভাবে না নিই। এটা খুবই সিরিয়াস একটা জার্নি, এবং এটার জন্য আপনি বলতে পারেন যে ভয় দেখাই দিচ্ছেন কেন। হ্যাঁ, না, আমি ভয় দেখাই দিচ্ছি না। আমি এটাই বলছি যে মানে আপনি পরিশ্রম ছাড়া বা এফোর্ট দেওয়া ছাড়া ভালো কিছু অ্যাচিভ করা আসলে খুব কঠিন। হ্যাঁ, ভালো কিছু আপনি তো ইউটিউবে তো শত শত সিরাতে লেকচার আছে না, ডক্টর ইয়াসির কাদির 104 পর্বের লেকচার আছে, এখন বাংলা ডাবিং হয়ে গেছে। হ্যাঁ, ডক্টর আবুল কালাম আজাদের 100+ পর্বের লেকচার আছে। শেখ আব্দুল নাসির জাংদার তো 250 এপিসোড হয়ে গেছে, এখন উনি তাবুক যুদ্ধের মধ্যে আছে, তাবুক যুদ্ধ সেখানে এত ডিটেইল। তারপরও কেন এটার প্রয়োজনীয়তাটা আমরা উপলব্ধি করলাম? একটাই কারণে, যে একদম একটা সিস্টেমেটিক ওয়ের মধ্যে আপনি একটা রেকর্ড যতই ভালো হোক না কেন, আপনি যখন সিস্টেমের মধ্যে না থাকেন, তো একটা বাউন্ডারির মধ্যে যদি আপনি না থাকেন, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস এর মধ্যে যদি না থাকেন, তাহলে কিন্তু পরিপূর্ণ ফায়দা নেওয়াটা কঠিন। ঠিক আছে? তো এজন্যই আমরা আলহামদুলিল্লাহ এই পুরো জার্নিটাকে এতটা একাডেমিক করে সাজানোর চেষ্টা করেছি একটাই কারণে। এবং প্রতিনিয়ত আমরা, আপনারা যদি আমাদের প্রথম ব্যাচের নোটটা দেখেন আর এখনকার নোট যদি দেখেন, স্টিল দেখবেন যে মানে আকাশ পাতাল তফাৎ। ঠিক আছে? মানে আকাশ পাতাল না হইলেও ধরেন মানে প্রথম আসমান আর সপ্তম আসমানের মতো তফাৎ। ঠিক আছে? এবং হয়তো এখন থেকে আরো 3টা বছর পরে দেখবেন যে আপনাদের এই নোট এবং 3 বছর পরের নোটের মধ্যে হয়তো অনেক ডিফারেন্স। তারপরেও যত সময় যায় একটা জিনিস ম্যাচিউরিটির দিকে যায়, পার্থক্যগুলো কমে আসে। হ্যাঁ, তো আমার মনে হয় আমাদের এই নোটটা হয়তো অনেকটা ম্যাচিউরিটির দিকে চলে গেছে, এখন হয়তো পার্থক্য কমই হবে, কিন্তু বিগত 5টা বছর এটার উপর দিয়ে খুব রিগোরাস রিভিশন করা হয়েছে। ঠিক আছে? এই জন্য আসুন আমরা শক্ত নিয়ত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, এবং খুব স্ট্রং নিয়াত করি যে আমরা কোনোভাবেই এই জার্নিটা থেকে ছিটকে পড়বো না, কোনোভাবেই না। ঠিক আছে? ইভেন আমি মাঝখানে আমার মানে এটা আমার পার্সোনাল একটা প্রজেক্ট, আমি বছরে 2বার আমাকে বাইতুল্লাহ যেতে হয় ইয়ার জন্য, উমরার জন্য। তো ইনশাল্লাহ আমি হয়তো এই মাস সেপ্টেম্বরে যাব। তো অত বেশি দেরি না, 11 তারিখে আমার ফ্লাইট। বাট ওই সময়ও আমি চেষ্টা করব, আমাদের রেগুলার ক্লাস হয়তো আমি নিতে পারবো না এই 2টা, বাট এটা তো আমরা ডেফিনেটলি কাভার করব। যেটা বলতে চাচ্ছি, ওই 2টা সপ্তাহ আমি চেষ্টা করবো যে সিরাতের যে জায়গাগুলো, এই জায়গাগুলো আপনাদেরকে বায়তুল্লাহ থেকে রেগুলার আমি রেকর্ডিং শেয়ার করার জন্য। ঠিক আছে? যে যখন বদর বলেন, হুনাইন বলেন, তায়েব বলেন, সবগুলো জায়গা থেকে, সো দ্যাট যখন কিনা আমাদের ক্লাস বন্ধও থাকবে, ওই টাইমটাতে আপনি সিরাতের সাথে একটা স্ট্রং টাচের মধ্যে থাকেন। এবং এই একটা বছর পুরোটা সময় আমাদের চেষ্টা থাকবে সিরাতের সাথে আপনাদেরকে কানেক্টেড রাখার। এই জন্য গ্রুপের মধ্যে আমরা টাইম টু টাইম কি করব, এই বিভিন্ন কন্টেন্ট শেয়ার করব সিরাত রিলেটেড। নট অনলি শুধু আমাদের কন্টেন্ট, বিভিন্ন কন্টেন্ট আমরা শেয়ার করব। ওকে? তো এই হলো একটা বিষয়। আমার মনে হয় যে আমাদের ইন্ট্রো হিসেবে বা যে জিনিসগুলো আমাদের মনে রাখা দরকার সেটার জন্য এতটুকুই যথেষ্ট। বাকিটা আমাদের ইন্টেনশন যদি স্ট্রং থাকে, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন। ঠিক আছে? কিন্তু শেষ কথা হলো ওটাই, যে আপনাদের সবাইকে, এই যে আপনারা 117 জন জয়েন করেছেন এই কোর্সে, দেখেন 117 জনের মধ্যে আজকে আপনারা লাইভে আছেন 80 জন। হ্যাঁ, মানে প্রথম ক্লাসেই 37 জন কিন্তু নাই। ঠিক আছে? তার মানে হয়তো 37 জনের মধ্যে ধরলাম 20 জনই ধরে নিলাম যে হয়তো চিন্তা করছে, মানে কোন একটা অনিবার্য ব্যস্ততা ঝামেলার কারণে হয়তো জয়েন করতে পারেনি বা ভুলে গেছেন। তাহলে বাকি যারা রইলো, তারা নিশ্চয়ই ওই যে হয়তো ওই চিন্তাটাই করছেন যে রেকর্ড দেখে নিব, থাকতে কেন হবে, দরকারটা কি। ঠিক আছে? তো আল্লাহ তাআলা সহজ করুক আমাদের জন্য, এবং এই চিন্তাগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক, এবং এই কোর্সের পরিপূর্ণ ফায়দা আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। চলুন আমরা শুরু করি। আচ্ছা, শুরুর আগে আরেকটা কথা, যে আপনারা অনেকেই যেহেতু নতুন শুরু করছেন, আপনাদের অ্যাকাউন্ট নিয়ে একটু ইস্যুস থাকবে, যে অ্যাকাউন্ট লগ ইন হচ্ছে না, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না। যে কোনো প্রবলেম আপনারা গ্রুপের মধ্যে লিখবেন। এই গ্রুপ করাই হয়েছে কমিউনিকেশনের জন্য। হ্যাঁ,
সেখানে আমাদের অ্যাডমিন আছেন, সারিকা আপা আপনাদেরকে সলিউশন দিবেন। হ্যাঁ, এবং মানে স্বাভাবিকভাবেই আমাকে পার্সোনালি এই যে অ্যাডমিশন ইস্যু, অ্যাকাউন্ট হচ্ছে না, হ্যাঁ এইটা দেখতে পাচ্ছি না, ওইটা লিঙ্ক পাচ্ছি না, এটা আমাকে পার্সোনালি ইনবক্সে দিলে মোস্ট প্রবাবলি আপনি রিপ্লাই পাবেন না। কেন পাবেন না? কারণ অনেক মেসেজের মধ্যে আমার এই রিপ্লাই মেসেজগুলো হারিয়ে যায়। ঠিক আছে, কারণ ডেফিনেটলি আপনাদের নাম্বার আমার কাছে সেভ করা নাই। সো আননোন নাম্বারের রিপ্লাই আমি প্রায়োরিটি লিস্টে সাধারণত পরে রাখি, এবং এই মেসেজগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, প্লাস আপনি যে লিঙ্কটা চাচ্ছেন বা যে সমাধানটা আপনি চাচ্ছেন এটা আমার কাছে নাই। হ্যাঁ, আমি আইটির পার্ট দেখি না। ঠিক আছে, মানে আমি একটা ক্লাস নেই মানে সব আমি চালাই তা না। ঠিক আছে, আমাদের টিমে 30 জন মেম্বার আছে ইতকান ইনস্টিটিউটের, প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে। ঠিক আছে, সো মানে অ্যাকাউন্ট রিলেটেড যে কোনো সমস্যা, ক্যাম্পাস রিলেটেড যে কোনো সমস্যা, নোট দেখতে পাচ্ছেন না, পরীক্ষা কোথায় দেবেন, রেকর্ড কোথায় পাবেন, যে কোনো সমাধানের জন্য গ্রুপে মেসেজ করবেন, সারিকা আপা আপনাদেরকে গাইড করবেন। ঠিক আছে, ওকে, চলুন তাহলে আমরা শুরু করি। আজকের প্রথম ক্লাসে আমাদের আপনারা কিন্তু মনোযোগ, আমরা কিন্তু ক্লাসের পর পরীক্ষা নিব। আপনাদের প্রত্যেকটা মডিউলে 2টা করে পরীক্ষা হবে। আগে পরীক্ষা হতো একটা করে, হ্যাঁ, এর আগের ব্যাচে একটা করে পরীক্ষা হয়েছে, ক্লাস হয়ে গিয়েছে। এরপর 10 মার্কের পরীক্ষা যে কোনো সময় আপনি দিতে পারতেন ক্লাসের পরে। এখন আমাদের 2টা করে পরীক্ষা হবে, ক্লাসের পরে একটা পরীক্ষা হবে এবং পরে একটা হবে। ক্লাসের পরপরই কেন হবে সেটা হচ্ছে আপনি পুরোটা ক্লাস কতটা মনোযোগ দিয়ে শুনেছেন সেটা এখানে যাচাই হবে। ঠিক আছে, সো প্রথম ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিরাতের পরিচয়, সিরাতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। হ্যাঁ, তো আমি একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে আলোচনাটা করার চেষ্টা করবো, কারণ আমরা সবাই তো জানি যে সিরাতের পরিচয় কি, আল্লাহ রসুলের জীবনী। এটার গুরুত্ব কি, যে আসলে সিরাত না জানলে তো, আল্লাহ রসুলকে না জানলে তো অনুসরণ করতে পারবো না, এই জন্য সিরাত জানা দরকার। ইয়েস, এটা ট্রু। এর বাইরেও আদার সাইড অফ দ্য কয়েনটা আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, তো সিরাত আসলে বলতে আমরা কি বুঝি? সিরাত শব্দটা এসেছে একটা অ্যারাবিক শব্দ সারা ইয়াসিরু থেকে। সারা ইয়াসিরু মানে হলো ট্রাভেল করা, ভ্রমণ করা। হ্যাঁ, সাইয়ারাতুন মানে কি বলেন তো? আপনারা তো অনেকে আরবি জানেন, সাইয়ারাতুন মানে কি? গাড়ি। আর রাইট, সাইয়ারাতুন মানে হলো গাড়ি। সাইয়ারা। তো এই যে সারা থেকে, সারা মানে চলা, ভ্রমণ করা, সাইয়ারা মানে যেটাতে করে আপনি ভ্রমণ করেন, গাড়ি। আচ্ছা, তো সারা ইয়াসিরু এই শব্দটার মাজদার, মাজদার মানে হলো ভার্বের নাউন। হ্যাঁ, যেমন ধরেন সারা ইয়াসিরু মানে চলা, স- বা সে চলেছে, অ্যাকচুয়ালি সারা মানে সে চলেছে, হি ট্রাভেলড। ইয়াসিরু মানে হি ট্রাভেলস অথবা হি উইল ট্রাভেল, বর্তমান অথবা ভবিষ্যৎ বোঝায়। সাইরন মানে হলো টু ট্রাভেল। হ্যাঁ, সারা মানে সে চলেছে, ইয়াসিরু মানে সে চলবে, সাইরন মানে চলা। ঠিক আছে, হ্যাঁ, যেমন দরাবা মানে সে মেরেছে, ইয়াদ রিবু মানে সে মারবে, দরবান মানে হলো মারা। ঠিক আছে, মানে কোনো ভার্বের যে কাজটা সেটাকে বলে মাসদার। তো সারা ইয়াসিরু এর মাসদার বা নাউনটা হচ্ছে সাইরন মানে চলা। এখন এই সাইরন শব্দটা থেকে সিরতুন শব্দটা আসছে। ঠিক আছে, কারণ কি, সাইরন মানে হচ্ছে চলা। তো যখন মূলত আমরা কোনো ব্যক্তির জীবনী পড়ি, তখন মূলত সেই ব্যক্তির জীবন পথেই আমরা চলি। সেই মানুষটা সারাটা জীবন যে পথে হেঁটে এসেছে, যে পথে চলে এসেছে, সেই পথেই আমরা চলার চেষ্টা করি, সেই পথেই আমরা যেন ভ্রমণ করি। ঠিক আছে, এজন্য আরবিতে কোনো ব্যক্তির জীবনীকে বলা হয় সিরতুন। ঠিক আছে, সিরতুন শব্দের আবার আক্ষরিক অর্থ যদি বলি আচরণ বা লাইফস্টাইল। তো যখন একটা ব্যক্তির আচরণ সম্পর্কে আপনি জানছেন, তার লাইফস্টাইল সম্পর্কে জানছেন, তখন মূলত যেন তার জীবনীটাকেই আপনি জানছেন। ঠিক আছে, সুতরাং আমরা দেখতে পেলাম যে 2টা অর্থ। সিরতুন শব্দটার এর নিজস্ব আক্ষরিক অর্থ হচ্ছে আচরণ, জীবন পদ্ধতি, জীবনাচরণ, সিরতুন শব্দের অর্থ।
আর এটা এসেছে সাইরন থেকে, মানে ভ্রমণ করা, চলা। ঠিক আছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের আগে যে কোনো ব্যক্তির জীবনীকেই সিরাত বলা হতো। ইভেন এখনো অনেক ক্ষেত্রে বলা হয়, আপনারা বাজারে বই দেখেছেন না, সিরাতে আয়েশা, সিরাতে আবু বকর, সিরাতে ওমর, সিরাতে খাদিজা। যে কোনো ব্যক্তির জীবনীকেই সিরাত বলা হয়। কারণ কি, ওই যে বললাম, আপনি একজন ব্যক্তির জীবনী জানা মানে তার হেঁটে আসা পথে ভ্রমণ করা। কিন্তু যখন, আচ্ছা, আপনারা কেউ অ্যানোটেট অপশনটা ইউজ করবেন না, ঠিক আছে? তাহলে স্ক্রিনের মধ্যে দাগ পড়বে। হ্যাঁ, স্ক্রিনের মধ্যে দাগ পড়বে। আচ্ছা, কিন্তু যখন শুধুমাত্র সিরাত বলা হবে তখন আমরা কি বুঝবো? সিরাতে আয়েশা মানে আয়েশার জীবনী, সিরাতে আবু বকর মানে আবু বকরের জীবনী, সিরাতে ওমর মানে ওমরের জীবনী। যখন শুধু সিরাত বলবো তখন আমরা কি বুঝবো? আল্লাহ রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী। সাল্লাল্লাহু তখন জীবনী। আমরা বাই ডিফল্ট বুঝে নিব এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। হ্যাঁ, মানে এটা এত বেশি প্রচলিত হয়ে গিয়েছে যে সব সময় যে আপনাকে সিরাতুন নবী বা সিরাতুর রাসূল বলতে হবে তা না। আপনি যখন বলবেন, "আমি সিরাত পড়েছি, আমি সিরাত জানি, আমি সিরাত কোর্সে আছি", তার মানেই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর কথা বলছেন। ঠিক আছে? ওকে, তাহলে আমরা সিরাত সম্পর্কে জানলাম। সিরাত কি এবং কোত্থেকে এলো সিরাত শব্দটা, কেন এলো সিরাত শব্দটা, সাইরন থেকে কেন সিরতুন আসলো। এখন সিরাত আমাদের কেন জানা দরকার? ফার্স্ট অফ অল, একজন মুসলিম হিসেবে যে বিষয়টা সবার সামনে আমাদের সামনে আসে সেটা হলো সিরাত জানা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। এবং কোরআনে অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মানে এই সিরাত জানার ব্যাপারে পরোক্ষভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এখন অবাক লাগতে পারে, এটা কি বললেন ওস্তাদ, কোরআনের মধ্যে আবার সিরাত কোথায় পড়তে বলছে? বলেন তো, কোরআনের মধ্যে সিরাত আল্লাহ কোথায় পড়তে বলছে? দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অনুসরণ করতে বলছে, এটা দ্বারা মূলত পরোক্ষভাবে আমাদেরকে বোঝানো হয়েছে। হ্যাঁ, ওকে, তার আর জীবন না জানলে অনুসরণ করবো কিভাবে? যে তোমরা আল্লাহ রাসূল কে অনুসরণ করো, তার জীবনে হচ্ছে উত্তম আদর্শ। এটা অনেকবার বলা হয়েছে কোরআনে। ওকে, আর রাসূলকে ভালোবাসার নির্দেশ ও আদেশ দেওয়া হয়েছে আহ সূরাত আলে ইমরান। ওকে, আর আল্লাহ কোথায় বলছেন যে তোমরা সিরাত জানো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার নাম বলতে বলতেছেন? কোন কোন সূরায় আছে এরকম? না, আমি ওই আল্লাহ তাআলা যে বলেছে, আল্লাহ আল্লাহ তো সরাসরি বলেনি যে হে মুমিনরা তোমরা সিরাত পড়ো। হ্যাঁ হ্যাঁ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইকরাউ সিরা, কোথাও বলেছে? এরকম তো কোনো আয়াত নাই। না না, বলছে যে আর রাসূল তোমাদের আল্লাহ যা তাআলা সূরা আহজাবের মধ্যে সেই যে বিখ্যাত আয়াত আমরা সবাই ছোটবেলা থেকে শুনে এসেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনের মধ্যে আছে উত্তম আদর্শ। কার জন্য? এরপর আল্লাহ বলছে সবার জন্য আবার এটা হবে না, সবাই এটা নিতে পারবে না। দেখেন তো, যদি সব মানুষের জন্যই তো উত্তম আদর্শ আছে, কিন্তু এই আদর্শ হিসেবে কারা গ্রহণ করতে পারবে? আল্লাহ বলছে লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহর উপরে এবং কিয়ামত দিবসের উপরে যারা ঈমান রাখে এবং আল্লাহকে যারা অধিক হারে স্মরণ করে, বেশি বেশি স্মরণ করে, তারাই এই আল্লাহ রসুলকে এই অনুসরণ করতে পারবে, বা তারা আল্লাহ রসুলের জীবনের উত্তম জীবনটাকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করতে পারবে। তা আমরা সবাই নিশ্চয় আল্লাহতে বিশ্বাস করি, আমরা সবাই নিশ্চয়ই কিয়ামতের দিবসে বিশ্বাস করি। তাহলে অবশ্যই অবশ্যই এবং আল্লাহ তাআলাকে আমরা প্রচুর পরিমাণে স্মরণ করি। তাহলে আমাদের জন্যই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এখান থেকে আল্লাহ রসুলের জীবন থেকে তোমরা এই উত্তম আদর্শ হিসেবে নিতে পারবা। তো যেটা আমার জন্য আদর্শ সেটা যদি আমি না জানি, তাহলে কিভাবে আমি সেখান থেকে গ্রহণ করব?
কিভাবে গ্রহণ করব, তাই না? আরো স্পষ্ট করে দেখেন আল্লাহ বলছে মা আতাকুমুর রাসূল, হাশরের 7 নম্বর আয়াতে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। খুবই সিম্পল, যে রাসূল তোমাদেরকে যা দেন সেটা তোমরা গ্রহণ করো, আর যেটা তোমাদেরকে নিষেধ করেন সেটা বিরত থাকো। এখন আল্লাহ রাসূল আমাদেরকে কি দেন এটা আমি কোত্থেকে জানবো? হ্যাঁ, হাদিস থেকে কিছু অবশ্যই জানতে পারি, বাট এর একটা বড় অংশ হচ্ছে সিরাত। এবং আল্লাহ রাসূল আমাদেরকে কি নিষেধ করেন, এটা শুধু হালাল হারামের বিষয় না। হ্যাঁ, হালাল হারামের বাইরেও অনেক কিছু আছে যেটা আল্লাহ রাসূল আমাদেরকে উৎসাহ দিয়েছেন, যেখান থেকে নিরুৎসাহিত করেছেন। এটার জন্য আমাদেরকে সিরাতের দ্বারস্থ হতে হবে, ঠিক আছে? এবং আর অনেকগুলো আয়াত আছে কোরআনের মধ্যে যেখানে আল্লাহ তাআলা বলছেন যে আমরা আল্লাহ রসুলকে জানতে হবে। তাকে যদি আমরা না জানি তাহলে আমরা কি করতে পারবো না, তাকে অনুসরণ করতে পারবো না। এবং আরেকটা খুব চমৎকার আয়াত আল্লাহ তাআলা বলছেন যে কুল, সূরা আলে ইমরানের মধ্যে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যে তুমি বলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে বলছেন যে তুমি বলো, মানুষকে বলো যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আর অর্থাৎ আল্লাহকে ভালোবাসার দাবি করলে আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে। অনেকে এখন সময় বলে না আমি আল্লাহকে ভালোবাসি, আমার আর যে শরীয়তের লেভেল ক্রস করে মারেফতের লেভেলে চলে গেছে, আমার আর নামাজ লাগে না। হ্যাঁ, আমি মানে আমার আমার পীর আমাকে বাঁচাবে, বা আমার অমুক ইয়া আমাকে কবরে সওয়াল জবাবে হেল্প করবে। হ্যাঁ, আমি একটা অন্য লেভেলে চলে গেছি আল্লাহর সান্নিধ্যে, এখন আমার নামাজ কালাম লাগবে না। তা আল্লাহ বলছে যে আল্লাহকে যদি ভালোবাসতে চাও তো আল্লাহ রসুল অনুসরণ করো। আল্লাহ রসুল কি তার সারা আল্লাহ রসুল কি তার সারা জীবনে এক ওয়াক্ত নামাজ ছেড়েছে? আপনারা কোথাও পেয়েছেন যে আল্লাহ রসুল বলছে যে একটা লেভেলে চলে গেলে আর সালাতে দরকার নাই? না ওস্তাদ, এটা তো অসম্ভব। অসম্ভব। বরং আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যে আরেকটা জায়গাতে নির্দেশ দিচ্ছেন যে ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে তুমি তোমার রবের ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত। অর্থাৎ এখানে ইয়াকিনের অর্থ হলো মৃত্যু। হ্যাঁ, তার মানে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন রবের ইবাদত করো। তাহলে আমরা কিভাবে বুঝলাম যে আমাদের আর ইবাদত লাগতেছে না? মানে এ হলো বড় ভণ্ড যারা এসব কথা বলে, ঠিক আছে? ওকে, তাই যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে চাই তাহলে কি হবে? আল্লাহ আয়াতের পরের অংশে বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তার মানে একজন মুমিন সে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে তাকে কি করতে হবে তাহলে? সিরাত জানতে হবে, মানতে হবে। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ ওয়াসাল্লামকে অনুসরণ সাল্লাল্লাহু করতে আলাইহি হবে। আল্লাহ ফাত্তাবিউনি, রাসূলের রাসূল আদর্শ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। হ্যাঁ, আল্লাহ রাসূলকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলেই আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। খালি মুখের দাবিতে বললে হবে না যে আমি আল্লাহকে ভালোবাসি, হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, ঠিক আছে? এটাকে অনুসরণ করতে হবে। এরপরে আল্লাহ কি করবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করবে। ঠিক আছে, তার মানে আমরা যদি চাই যে আল্লাহ আমাদের ভালোবাসুক, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করুক, তাহলে আমাদের কাজ হলো আল্লাহর রাসূল অনুসরণ করা। আর সিরাত জানা ছাড়া কিভাবে আল্লাহ রাসূলের অনুসরণ হবে? দ্যাট মিন্স সিরাত না জানলে আপনি পরোক্ষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা থেকেও অনেকাংশে বঞ্চিত হবেন। ঠিক আছে, তাহলে দেখেন, সিরাত জানাটা খালি আলেমদের নির্দেশ না, সিরাত জানাটা খালি মুমিন হিসেবে হলে ভালো, না হলে না, এটা না। সিরাত জানাটা কত বেশি জরুরি। এজন্য আমাদের সালাফরা বলতেন, সালাফ মানে বুঝতে পারছেন যে সালফে সালেহিন, অর্থাৎ যারা আমাদের নেককার পূর্ববর্তীরা, সাধারণত সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ তাবেঈন, এবং তাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ তাবা তাবেঈন, এই তিন প্রজন্মকে সাধারণত সালাফ বলা হয়। সালাফ মানে হলো পূর্ববর্তী। সালাফ শব্দের অর্থ হলো পূর্ববর্তী, মানে যারা এই উম্মতের পূর্ববর্তী যুগের মানুষ, প্রাচীন যুগের মানুষ। হ্যাঁ,
নবুয়তের কাছাকাছি সময়ের মানুষ, 100 হিজরি, 200 হিজরি, 300 হিজরি, এদেরকে বলা সালাফ। যদিও এখন সালাফ বলতে আসলে যে কোনো নেককার পূর্ববর্তীকেই বলা হচ্ছে। ঠিক আছে, যদিও এইটা আহ, আপনার আমার সাধারণভাবে, যেমন ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ, উনি তো ধরেন 700-800 হিজরির মানুষ, ওনাকেও সালাফদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। বাট মৌলিকভাবে সালাফ বলতে বলা হয় 3 প্রজন্ম: সাহাবীদের প্রজন্ম, তারপরের প্রজন্ম, তারপরের প্রজন্ম। এই সালাফরা বলতেন যে আমাদের বাপ দাদারা আমাদেরকে সেভাবেই সিরাত শেখাতেন যেভাবে আমাদেরকে কোরআন শেখাতেন। ঠিক আছে, সেভাবেই সিরাত শেখাতেন যেভাবে কোরআন শেখাতেন। এখন আপনি বলেন তো, আমি জাস্ট হ্যান্ড রেজ করতে বলবো, হ্যাঁ, ভয়েসে অ্যান্সার করা দরকার নেই, হ্যান্ড রেজ করবেন। আমাদের ছোটবেলায় আমাদের বাপ মারা তো আমাদেরকে কোরআন পড়ার জন্য একটা হুজুর রাখছে, হ্যাঁ, যার কিছু না হোক ওকে কোরআনটা হুজুর একটু খতম দিয়ে দেন। আমাদেরকে সিরাত পড়ানোর জন্য আমাদের বাচ্চাদেরকে একটা টিচার রাখছে, এরকম কারা কারা আছে আমাদের ছোটবেলায়? হ্যাঁ, ছোটবেলায় আমার আব্বা আমাকে সিরাত পড়ানোর জন্য একটা টিচার, একটা হুজুর রাখছে। জাস্ট হ্যান্ড রেজ করতে পারে, গুগলে জুমে হ্যান্ড রেজ করা যায়। সো স্টাডি হ্যান্ড রাইজ খুঁজে পাচ্ছি না। নুরুজ্জামান হ্যান্ড রেজ করতে পারতেছেন না মানে আপনার ছোটবেলায় সিরাত পড়ানোর জন্য একজন ডেডিকেটেডলি টিচার রাখা হয়েছে, মুখলেসুর রহমান। ওকে, তার মানে মুখলেসুর রহমান ভাই, আপনার প্যারেন্টস একটা ডেডিকেটেড টিচার রেখেছে যে হুজুর আপনি শুধু ওকে সিরাতই পড়াবেন ছোটবেলায়, রাইট? আসসালামু আলাইকুম উস্তাদ, আমি একটু ডিস্টার্ব করলাম। উস্তাদ শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি, আসলে আমার আমি পিসি থেকে জি, জয়েন আমি করেছি। আপনার মেসেজটা দেখেছি, আমি বলে দিব অ্যাডমিনকে, সমস্যা নেই। জি জি জাযাকাল্লাহ। স্যার। আসসালামু আলাইকুম। জি, মুখলেসুর রহমান ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা, তাহলে একজনই পেলাম পুরো ক্লাসের মধ্যে। মুখলেসুর রহমান ভাইকে তো আমার একটা সালাম, বা আপনার প্যারেন্টস এর জন্য আমার একটা সালাম, যে ছোটবেলাতে আপনাকে ডেডিকেটেড একজন রাখা হয়েছে যে শুধুমাত্র এইটা। দেখেন, আমাদের 82 জনের মধ্যে একজন, ঠিক আছে, ইভেন আমারও ছোটবেলায় রাখা হয় নাই যে এই হুজুর রাখলাম, তুই শুধু সিরাত পড়বি হুজুরের কাছে। ঠিক আছে, আমার আব্বা মা রাখে নাই। তাহলে অথচ এইটাই ছিল কমন ট্রেন্ড। যেভাবে এখনকার যুগে আমরা ভাবতে পারি না একটা মুসলমানের ছেলে সূরা ফাতিহা পারবে না, এটা কেমন কথা? উস্তাদ, এটা আমার আব্বা আম্মা কেউ বেঁচে নেই। ওকে, আপনাদের জন্য দোয়া চাই। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাবা মার কবরকে জান্নাতুল ফেরদাউসে পরিণত করুন, এবং সমস্ত ভুল ত্রুটি মাফ করে, যেন সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরকে জান্নাতের আলোয়, জান্নাতের ঝানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আলোকিত করুন। আমিন, আমিন। তো যেটা বলছিলাম, যে এখন যেন আমরা চিন্তা করতে পারি না, মুসলমানের ছেলে সূরা ফাতিহা জানে না, একটা মুসলমানের ছেলে কালেমা জানে না। ঠিক আছে, ঠিক আছে, একটা মুসলমানের ছেলে কালেমা জানে না, কোনো কথা? ঠিক তেমনি আমরা ওই সময় সালাফরা ভাবতেন, আরে মুসলমানের ছেলে তুই সিরাত জানবি না মানে, এটা কোনো কথা? বুঝতে পারছেন? তার মানে সিরাতটাকে তারা কত গুরুত্ব দিয়ে শেখাতো। আর আমাদের কাছে আজকে সিরাতটা 4 সাবজেক্ট, পড়লে আলহামদুলিল্লাহ, না পড়লে কি সুবহানাল্লাহ নাকি, মানে এরকম হয়ে গেছে আমাদের অবস্থা আর কি। ঠিক আছে, আচ্ছা, আরেকটা পয়েন্ট দেখেন, সেটা হচ্ছে কোরআনকে যদি আপনি বুঝতে চান, কোরআনকে যদি আপনি বুঝতে চান, আপনার জন্য সিরাত বোঝা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই। সিরাত বোঝা ছাড়া কোরআন বোঝার কোনো ওয়ে নাই, পরিপূর্ণভাবে বোঝার ওয়ে নাই। আপনি দেখেন কোরআনের অসংখ্য জায়গা, আপনি মানে তাফসিরের মধ্যে যান, আপনি বলতে পারেন কবির ভাই তাফসির পড়ে তো বুঝতে পারি, আরে তাফসির তো সিরাত থেকেই আসছে। সূরা আনফাল দেখেন, প্রথমেই শুরুই হয়েছে ইয়াসালুনাকা আনিল আনফাল, তারা তোমাকে আনফাল সম্পর্কে জিজ্ঞাসা করে। আনফাল মানে হলো গনিমত। আর কারা জিজ্ঞাসা করে? কেনই বা আল্লাহ রসুলকে মানুষ এসে গনিমত সম্পর্কে জিজ্ঞাসা করতে গেল?
কি এমন হয়েছিল যে গনিমত সম্পর্কে জিজ্ঞাসা করতে গেল? এইটা বোঝার জন্য আপনাকে বদরের যুদ্ধটা পড়তে হবে। সূরা আলে ইমরানের একটা বড় অংশ জুড়ে আল্লাহ তাআলা উহুদের কথা বলেছে। হ্যাঁ, সূরা আহজাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খন্দক যুদ্ধ নিয়ে বিস্তারিত আলাপ করেছে। সূরা হাশরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনু নাজিরের যে নির্বাসন দেয়া হলো, বনু নাজিরের সাথে মুসলিমদের যে যুদ্ধ, ইহুদিদের যে গোত্র বনু নাজির, তার সাথে মুসলিমদের যুদ্ধ নিয়ে আল্লাহ কথা বলেছেন। এমনকি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমরা সূরা হাশরকে সূরা বনু নাজির বলতাম। হ্যাঁ, মানে সূরা হাশরকে আমরা নাম দিয়েছিলাম সূরা বনু নাজির। তার মানে কি এমন হলো এই বনু নাজির গোত্রর ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরায় নাজিল করে দিলেন? সূরা তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবুক যুদ্ধ নিয়ে কথা বলেছেন, হুনাইন যুদ্ধ নিয়ে কথা বলেছেন, এবং সমগ্র কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র, আপনারা টেক্সটে লিখে আনসার করবেন সবাই, ঠিক আছে, বোথ ব্রাদার্স এন্ড সিস্টার্স। আর যখন আমি আপনাদেরকে ভয়েসে বলতে বলবো, আমি বলে দিব। সমগ্র হাসল না, হাসর, হাসিন র, হাসর, সূরা হাসর। তো সমগ্র কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা যুদ্ধের নাম সরাসরি নিয়েছে। বলেন তো কি কি দুইটা যুদ্ধের নাম সরাসরি নিয়েছে আল্লাহ তাআলা? আমি টেক্সটে লিখে আনসার করতে বলছি সো দ্যাট আমি বুঝতে পারি কয়জন আনসার করলেন। কোন কোন যুদ্ধের নাম আল্লাহ তাআলা সরাসরি নিয়েছে? আল্লাহ তো ৭৬টা যুদ্ধ করেছেন তার জীবনে, মাদানী জীবনে। ২৮টা যুদ্ধে নিজে গিয়েছেন, ৪৮টা যুদ্ধে সাহাবীদেরকে পাঠিয়েছেন। তাহলে ৭৬টা যুদ্ধের মধ্যে কোন দুইটা যুদ্ধের নাম আল্লাহ তাআলা নিয়েছেন? খন্দক আল্লাহ কিন্তু সরাসরি নেন নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা তো ইনডিরেক্টলি অনেক যুদ্ধের ব্যাপারে বলেছেন, ঠিক আছে। না, উহুদ নামটা আল্লাহ তাআলা নামটা সরাসরি নেন নাই যে উহুদ। হ্যাঁ, আল্লাহ তাআলা বদর এবং হুনাইন এই দুইটা সরাসরি নাম নিয়েছেন, ঠিক আছে। এটা আমরা আসবো সামনে, আমরা যখন এগুলোতে যাব। তো কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা যুদ্ধের নাম দিলেন? ডেফিনেটলি এটার কারণ আছে। দেখেন, বদরের যুদ্ধে মুসলিমরা ছিল মাইনরিটি, 1/3, ১,০০০-এর এগেইনস্টে ৩০০ জন, তারা এই যুদ্ধে জিতে আসছে। হুনাইনের যুদ্ধে মুসলিমরা মেজরিটি না হলেও কাছাকাছি ছিল, হিউজ আর্মি, ১২,০০০ আর্মি। স্টিল প্রথমেই মুসলিমরা মার খেয়ে ছত্রভঙ্গ হয়ে গেছে। কারণ কি, বদরের যুদ্ধে তারা পরিপূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন। আর হুনাইনের যুদ্ধে কিছু মানুষ বলা শুরু করেছিল, আজকে আমাদের এত বড় সেনা বাহিনীকে পরাজিত করতে পারে এমন কারো সাধ্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শুরুতে একটা আকস্মিক পরাজয় দিয়ে তাদেরকে শিক্ষা দিলেন যে সংখ্যার কারণে তোমরা জিততে পারবা না আল্লাহ সাহায্য ছাড়া। আরো অনেকগুলো শিক্ষা আছে, বাট এই যে দেখেন দুইটা যুদ্ধ আমাদেরকে মানে একটা দারুণ জয় পরাজয় নীতিমালা শেখালো মুসলিমদের। হ্যাঁ, এরকম অনেকগুলো জায়গা আমরা দেখবো যে আপনি কোরআনকে বুঝতে গেলে সিরাতকে কানেক্ট করতে হবে এটার সাথে, ঠিক আছে, না হলে আসলে বোঝা সম্ভব না। ওকে, তো আমরা থ্রু আউট দ্য কোর্স যখনই যেই প্রেক্ষাপটে যে আয়াতগুলো আসবে আমরা সেগুলো নিয়ে কথা বলবো, এবং সেখানে এটা আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গাটা কিভাবে আসছে। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন, আপনি হাদিসকে বুঝতে গেলেও কিন্তু আমার সিরাত লাগবে, ঠিক আছে। হাদিসকে বুঝতে গেলে, কারণ হাদিসের অনেক বড় অংশ এটা মূলত সিরাত থেকে এসেছে। যেমন আপনি দেখেন ইসরা এবং মিরাজ সংক্রান্ত হাদিসগুলো, ইসরা এবং মিরাজ সংক্রান্ত হাদিসগুলো আপনি যদি এটাকে ভালোভাবে বুঝতে যান, এটা এমন কোন হাদিস নাই যেখানে এ টু জেড ঘটনা পরম্পরা অনুযায়ী সমস্ত ইসরা মিরাজের ঘটনা আসছে, এরকম কোন হাদিস নাই। তাহলে ইসরা মিরাজটা কখন হয়েছিল, কি প্রেক্ষাপটে হয়েছিল, এটার কনসিকুয়েন্সটা কি ছিল, এগুলো বোঝার জন্য আপনাকে সিরাতে দ্বারস্থ হতে হবে, ঠিক আছে। ওকে, এবং
তাওহীদের বাস্তব প্রয়োগ বুঝতে গেলে আপনি তো মুখস্থ করে ফেলতে পারেন তাওহীদ 3 প্রকার, হ্যাঁ, তাওহীদ রুবুবিয়া, তাওহীদ উলুহিয়া, তাওহীদ আসমা ওয়া সিফা। ঠিক আছে, আপনি অনেক থিওরি মুখস্থ করতে পারেন। তাওহীদ শব্দের অর্থ হলো একত্ববাদ। আমরা ছোটবেলায় ইসলাম শিক্ষা বই পড়ে আসছি না, তাওহীদ মানে হলো একত্ববাদ। অ্যাকচুয়ালি তাওহীদ বলতে কি বোঝায়? তাওহীদ কি জিনিস? আক্ষরিক অর্থ জানতে, আক্ষরিক অর্থ সবাই জানি, তাওহীদ মানে একত্ববাদ। বাট অ্যাকচুয়ালি পারিভাষিক অর্থে তাওহীদ বলতে কি বোঝায় বলেন তো? তাওহীদ বলতে কি বোঝায়? দেখেন, এখনকার সময় তো আমরা মানুষ কত সহজে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলি, তাই না? লা ইলাহা পড়াটা কি এমন? আপনার কখনো মনে হয়েছে যে আল্লাহ রসুল যখন আবু জাহালকে বললেন, আবু লাহাবকে বললেন, হ্যাঁ, এবং শুরুর দিকে একটা বড় সময় আবু সুফিয়ানকে বললেন যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবা। তারা বলতে পারতো আর তোমার সাথে জ্ঞান জানবো, তুমি এটাই তো চাও লা ইলাহা বলি, আচ্ছা যাও লা ইলাহা ইল্লাল্লাহ, এবার যাও, তুমি যাও। তারা কেন মুখ দিয়ে লা ইলাহা শব্দটা উচ্চারণ করলেন না? কেন? এর মধ্যে কোশ্চেনটার আনসার আছে। তাওহীদ আসলে কি? কেন? আবু জাহল তো বলতে পারতো ভাই তুমি এটাই তো চাও যে আমি লা ইলাহা পড়ি, আচ্ছা যাও লা ইলাহা পড়লাম, এবার যাও তুমি এখান থেকে। উনি কেন পড়লেন না? লা ইলাহার হাকিকতটা কি, মানে এটার আহ, এর আসল তাৎপর্যটা কি? সমস্যা কি ছিল? পড়ে ফেললে তো গ্যাঞ্জাম মিটে যেত সবার সাথে। লা ইলাহা শুধু মুখে পড়ার বিষয় না, এটা আপনার পুরো লাইফস্টাইলকে পাল্টে ফেলার একটা দাবি। আবু জাহাল বুঝেছিল আমি লা ইলাহা বললে এখন আমি যেভাবে চলছি এই লাইফ আমি লিড করতে পারবো না। হ্যাঁ, আবু সুফিয়ান বুঝেছিল লা ইলাহা বললে এই লাইফ আমি লিড করতে পারবো না, যদি উনি পরে ইসলাম গ্রহণ করেছিলেন। আবুল হাব বুঝেছিল লা ইলাহা বললে এই লাইফ আমি লিড করতে পারবো না, এই ক্ষমতা আমার থাকবে না, এই খায়েশাত বা প্রবৃত্তির অনুকরণ আমি করতে পারবো না, আমি আমার মন চাহে জিন্দেগিতে চলতে পারবো না। আর এখন আমরা কত সহজে লা ইলাহা বলে আমরা মদ খাই, লা ইলাহা বলে আমরা সমস্ত হারাম কাজ করি, হ্যাঁ। তার মানে লা ইলাহার যে কনসিকুয়েন্স, যে ওয়েট, এটা তাৎপর্য আবু জাহল আবুল হাবরা বুঝিয়েছিল, আজকের অনেক মুসলিমরা সেটা বোঝে না। আমি লা ইলাহা পড়লে কি করতে পারবো আর কি করতে পারবো না এটা আবু জাহল বুঝেছিল, আনফরচুনেটলি আমরা বুঝতে পারছি না। এজন্য আবু জাহল তার জীবন চলে গেছে কিন্তু এটা উচ্চারণ করে না, আর আমরা সকাল বিকাল জপতেছি এবং সমস্ত হারামের মধ্যেও ডুবে আছি। তাহলে আসলে তাওহীদটা কি, এর বাস্তব প্রয়োগ যদি বুঝতে চান, এর বাস্তব প্রয়োগ যদি বুঝতে চান, তাহলে সিরাতের দিকে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তাওহীদকে বুঝেছেন, তিনি কিভাবে তাওহীদকে এস্টাবলিশ করেছেন। কোনো বিকল্প নাই সিরা পড়া ছাড়া, কোনোভাবেই সম্ভব না সিরাত পড়া ছাড়া। যে তাওহীদের কনসিকুয়েন্সটা কি, এটার অ্যাকচুয়াল মিনিংটা কি, এটা কি দাবি করে আমাদের মধ্যে থেকে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এবং দেখেন সিরাত পড়লে যেটা হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একটা আপনার অকৃত্রিম ভালোবাসা সৃষ্টি হবে। অকৃত্রিম কেন বলছি, যদি আপনি আল্লাহর, ধরেন একজন মানুষ সে কোনোদিন সিরাত পড়েনি, আপনি যদি বলেন যে ভাই আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন, তার আনসার কি হবে? তার আনসার কি হবে? ধরেন যে এক ওয়াক্ত নামাজও পড়ে না, প্রতিদিন মদ খায়, গান বাজনা করে, মুসলমান, জন্মগত মুসলমান, যদি বলেন আপনি কি আল্লাহ রসুলকে ভালোবাসেন, ওর আনসার কি হবে? কি বলেন, আল্লাহর নবীকে ভালোবাসবো না?
পেয়ারে নবী, নবীর জন্য জীবন কুরবান। এ কি বলেন? আল্লাহ রসুলকে ভালো না বাসলে কিসের মুসলমান হইলাম? বলবে না এরকম? এরকমই তো বেশিরভাগ মানুষের কাছে শুনবো আমরা। আপনারা কি মানে এগ্রিড আমার সাথে? এগ্রিড। এটা হচ্ছে কৃত্রিম ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা না। অকৃত্রিম ভালোবাসার অর্থ হলো, অকৃত্রিম ভালোবাসার অর্থ হলো আমার এটা ফেক না, আমার এই ভালোবাসার দাবি আমি পূরণ করি। আমি যে আল্লাহ রসুলকে বলি আমি ভালোবাসি, আমি তাকে অনুসরণ করি, তার জীবনটাকে জেনেই আমি ভালোবাসি। ঠিক আছে, এটা হচ্ছে অকৃত্রিম ভালোবাসা। ঠিক আছে, তার জীবনটাকে জেনে আমি ভালোবাসি। এই দেখেন, সারা দুনিয়াতে কোটি কোটি মানুষ না মেসির জন্য পাগল, জীবন দিয়ে দিচ্ছে মেসির জন্য। কারণ কি? ওরা কি এরকম যে জীবনে মেসির কোনো খেলা দেখেনি, নাম শুনেনি, খালি মুখে মুখে শুনেছে মেসি একটা প্লেয়ার আছে, এর জন্য আমি ভালোবেসে যে জীবন দিয়ে দিব? এরকম কি তাদের ভালোবাসাটা? নাকি তারা মেসির সবগুলো খেলা দেখে, রাত জেগে রাত 3টার সময় হলো ঘুম থেকে উঠে খেলা দেখে, পেপারে ফলো করে, মিডিয়ায় ফলো করে, সব জায়গায় মেসি লাইফস্টাইল ফলো করে, এরপর তারা মেসিকে ভালোবাসে? কোনটা আপনাদের কি মনে হয়? তারা খালি মেসির নামটা মুখে মুখে শুনে ফলো করে, নাকি সব জায়গায় তার ব্যাপারে খোঁজ খবর রাখে এবং তাকে ভালোবাসে? সুতরাং যারা বলে কিনা আমরা মেসিকে ভালোবাসি, ওরা কিন্তু, ওটা অকৃত্রিম ভালোবাসা। হ্যাঁ, কেন সে মেসির জন্য সুইসাইড করতেছে? হ্যাঁ, কেন সে রাতে ঘুমাইতে পারতেছে না মেসি মেসি হেরে যাচ্ছে দেখে? তার অকৃত্রিম ভালোবাসা। সে তার মনের মধ্যে জায়গা করে নিচ্ছে, সে তাকে সব জায়গায় ফলো করে, কি করতেছে না করতেছে। আমরা যখন বলছি আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি, আমরা কি সবকিছুতে ফলো করি? আচ্ছা, এটা আল্লাহ রসুল কি করছে, এটা কি করছে, ওইটা কি করছে, ওই সময় কি করছে, ওই সময় কি করছে, ওনার লাইফটা আসলে কি ছিল? আমরা কি আল্লাহ রসুলকে সেভাবে ফলো করতে পারি? পারি না। তার মানে আমাদের অনেকাংশেই আল্লাহ রসুলকে যে ভালোবাসি, এটা একটা ফেক ভালোবাসা। সুতরাং যদি আপনি সিরাত পড়েন, আপনি দেখবেন, এবং থ্রু আউট দ্য কোর্স হাজার হাজার এক্সাম্পল আসবে, যে আপনি বুঝবেন কি অসাধারণ একটা লাইফ এই মানুষটা লিড করে গেছে, অসাধারণ একটা লাইফ লিড করেছে। আপনার কখনো বোরিং লাগবে না এটা পড়তে। এখন মনে হতে পারে শুরুর দিকে যে ওস্তাদ কি বলেন, আমি তো অনেক বই শুরু করেছি, কোনোদিন শেষ করতে পারিনি, আবার আপনি বলেন বোরিং লাগবে না। আসলেই লাগবে না, আমি কনফিডেন্স থেকে বলছি ইনশাল্লাহ লাগবে না। ঠিক আছে, কারণ আমরা তো আসলে পড়ার মতো করে পড়তে পারিনি, তাই না? কেন বোরিং লাগবে না, এর প্রমাণ আপনাদের এই ক্লাসেই আছেন। অনেকে এখন জয়েন করেছেন যারা স্টিল 4th ব্যাচে আছেন, এখনো ফাইনাল পরীক্ষার ডেট দিয়েছি, পরীক্ষা এখনো হয়নি, 28 তারিখে ক্লাস শেষ করলেন, তাই না? এরকম অনেকের আমি নামও দেখতে পাচ্ছি। তারা রানিং ব্যাচের স্টুডেন্ট, ব্যাচ শেষ হয় নাই, আবার 5th ব্যাচে আসছেন। কেন? জাস্ট আল্লাহ রসুলের জীবনটাকে শোনার জন্য। ওনাদের কাছে নোট আছে, পরীক্ষা দিছে, সবকিছু দিছে, সব ম্যাটেরিয়াল আছে, রেকর্ডিং আছে, সব আছে। আবার তারা কেন জয়েন করলেন? জাস্ট এই জীবনটাকে শোনার জন্য। ঠিক আছে, এটাই হচ্ছে আল্লাহ রসুলের লাইফের একটা পাওয়ার। আপনি অন্য কোনো মানুষের জীবন দেখেন, একবারের বেশি 2বার পড়লেন, 3বার পড়লেন, চতুর্থবার আর আপনার ভালো লাগবে না? মানে কি বোরিং জীবনী, তাই না? সে যত বড় মানুষ হোক, ম্যান্ডেলা হোক, এই হোক সেই হোক, ঠিক আছে, আপনার ভালো লাগবে না। হ্যাঁ, ওকে। তো ভালো লাগবে না, কিন্তু এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর একটা পাওয়ার আছে, একটা ক্ষমতা আছে। ওকে। আরেকটা হচ্ছে দেখেন, আপনি যদি আল্লাহ রসুলকে জানেন, তাহলে আল্লাহ রসুলের বিরুদ্ধে যখন মানুষ কথা বলবে, আপনি এটার একটা বুদ্ধিবৃত্তিক আনসার দিতে পারবেন। আমাদের অবস্থা কেমন? কেউ আল্লাহ রসুলের একটা কথা বলছে, হ্যাঁ অবশ্যই আমরা প্রতিবাদ করব, আমরা রাস্তায় নামবো শান্তিপূর্ণভাবে, নো ডাউট। কিন্তু এটাই শেষ না, আমাদের হয়ে গেছে এটাই শেষ। একটা মিছিল করে আসলাম, এই যে আমি
যখন 7 অক্টোবরের পরে প্যালেস্টাইন নিয়ে প্রচুর মিছিল হচ্ছিল, আমি এরকম একটা বড় মিছিলে গিয়েছিলাম। মানে মসজিদ থেকে জুমার পরে একটা মুসল্লিরা মিছিল বের করছে। অবাক হয়ে দেখলাম আমার চারপাশে প্রচুর ইয়াং ছেলেপিলে মাথায় প্যালেস্টাইনের পতাকা বেঁধে সিগারেট খাচ্ছে আর মিছিল করতেছে। এই প্রতিবাদের কি কোনো বরকত হবে? কারণ সে তো বুঝতেছেই না যে এই যে আজকে প্যালেস্টাইনের মানুষরা এত মজলুম, এজ এ মুসলিম আমার দায়িত্বটা কি? ওই রাস্তায় নেমে মিছিল করা সেকেন্ডারি দায়িত্ব অথবা টাশিয়ারি দায়িত্ব? প্রাথমিক দায়িত্ব ছিল মুসলিম হিসেবে আমার জীবনটাকে সাজানো যেমন মুসলিম আল্লাহ তাআলা চান। এখন বলতে পারেন ওস্তাদ তাহলে আমি ভালো মুসলিম এলাম, প্যালেস্টাইনের লোকে লাভ কি? তাহলে ওই তার সিগারেট খেয়ে কি লাভ হলো প্যালেস্টাইনের মানুষের? আমার মুফতি কাজী ইব্রাহিম হাফিজউল্লাহর একটা কথা খুবই চমৎকার, আমি তো সারা জীবনও ভুলবো না। উনি বলতেন যে আপনি একটা কথা মনে রাখবেন, দুনিয়ার যেই প্রান্তে মুসলিমদের উপরে যেই জুলুম হচ্ছে তার উপরে আপনার গুনাহের একটা প্রভাব আছে, আপনার গুনাহের কারণে হচ্ছে, এটা ধরবেন। সারা দুনিয়ার মুসলমানরা যদি আজকে ওই আমাদের আর্লি জেনারেশনের মতো সাচ্চা মুসলমান হয়ে যেত, আজকে কি অবস্থা? আপনাদের কি মনে হয় যে আমাদের সারা দুনিয়ার মুসলমানরা যদি আজকে সাহাবীদের কথা বাদ দিলাম, ধরে তাবেঈদের মতো হইতো, তাবা তাবেঈদের মতো হইতো, তাহলে মুসলিমরা কি আজকের মতো লাঞ্ছিত অবস্থায় থাকতো না আরো বেটার অবস্থায় থাকতো? কি মনে হয় আপনাদের? অনেক বেটার অবস্থায় থাকতো। ঠিক আছে। আমি এক শেখ আব্দুর রহিম গ্রিনের একটা বক্তব্য শুনেছিলাম। উনি বলছেন যে আমি যখন, উনি মুসলমান হওয়ার পরে, উনি তো 87 অথবা 88 সালে মুসলমান হলেন। উনি বলে আমি মুসলমান হওয়ার পর হজে গেলাম। তো হজে যাওয়ার পর সবার তো প্রথমবার হজে গেলে অনেক ভালো ফিলিংস হয় না, যে মানে অসাধারণ একটা অনুভূতি, সারা বিশ্বের মুসলমানরা একসাথে হইছে, হ্যাঁ, ভ্রাতৃত্বর একটা অনুভূতি। উনি বলছেন প্রথমবার হজে যাওয়ার পর আমার এত কষ্ট হলো যে এত মানুষ, এই 20 লাখ মানুষ আল্লাহর দরবারে রোনাজারি করতেছে, কিন্তু তারপর আল্লাহ সাহায্য আসতেছে না আজকে। আজীব না? 20 লাখ মানুষ আরাফার ময়দানে কাঁদতেছে চোখের পানি ফেলে, তারপরও আজকে আল্লাহ সাহায্য আসছে না। মুসলিমরা সারা পৃথিবীতে আজকে কেন? সাহাবীরা তো একজন হাত তুলে কাঁদলে আল্লাহ ফেরেশতা পাঠাই দিছে, তাই না? তাহলে কেন আজকে 20 লাখ মানুষ একসাথে রোনাজারি করতেছে তারপরও আসমানের দরজা খুলতেছে না? কারণ আমরা ওই মুসলমান হতে পারিনি যে মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছে। হ্যাঁ, তো এই জন্য আমরা, এজন্যই আমরা আমাদের ইসলামটা আবেগ নির্ভর। হ্যাঁ, এই মারো ওই ধরো জ্বালাও পোড়াও তাওহীদ কায়েম করো, এভাবে কোনোদিন তাওহীদ কায়েম হবে না। ঠিক আছে, এভাবে কোনোদিন তাওহীদ কায়েম হবে না। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটা কথা আছে যে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে ওইভাবে ইসলাম আসবে যেইভাবে আর্লি জেনারেশনের মধ্যে ইসলাম এসেছিল। অর্থাৎ আমাদের আর্লি জেনারেশন যেভাবে ইসলামের মাধ্যমে বিজয় অর্জন করেছিলেন, পরবর্তী প্রজন্মে তো সেভাবে ইসলামের মাধ্যমে বিজয় অর্জন করতে হবে। এখানে কোনো ভংচং দিয়ে হবে না। হ্যাঁ, আবেগ উল্লম্ফন লাফালাফি লম্প ঝম্প, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, উড়াই দিব ফালাই দিব, এই করে কোনোদিনও ইসলাম কায়েম হবে না যদি না আমরা ইসলামকে জানতে পারি, আমাদের নিজেদের লাইফে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে। এবং সাহাবায়ে কেরামের প্রতি আপনার ভালোবাসা, অনুরাগ সৃষ্টির জন্য সিরাতের কাছে আসতে হবে। হ্যাঁ, আপনি তাদের জীবনী তো অবশ্যই পড়বেন আরো ডিটেইল জানার জন্য, কিন্তু যদি আপনি সিরাতের মধ্যেও সীমাবদ্ধ থাকেন, আপনি সাহাবীদের ব্যাপারে এমন অনেক কিছু জেনে যাবেন যেটা আপনাকে আলোড়িত করবে। যেমন দেখেন, আচ্ছা বলেন তো, আহ আল্লাহ রসুলের মানে আম্বিয়ায়ে কেরামের পরে সমস্ত নবী রাসূল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ রসুল পর্যন্ত সমস্ত নবী রাসূলের পরে দুনিয়াতে সাধারণ মানুষের মধ্যে, নবী রাসূল না, সাধারণ মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে, সর্বশ্রেষ্ঠ মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, আম্বিয়াদের পরে, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষকে?
সাহাবীগণ বললেও ভুল হবে, সাহাবীদের মধ্যে কে, কোন মানুষটা? সমস্ত সাহাবীর কিন্তু এক স্ট্যাটাস না। নবীদের পরে সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রসুল বলছেন, এমন কোন মানুষের উপরে সূর্য ওঠেনি যে আবু বকরের চেয়ে উত্তম। চিন্তা করেন, এমন কোন মানুষের মাথার উপরে সূর্য ওঠেনি যে আবু বকরের চেয়ে উত্তম। এখন কেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত শ্রেষ্ঠ হলেন, এইটা আপনি পাবেন কেবলমাত্র সিরাতের মধ্যে। অসংখ্য ঘটনা আছে, আজকে বলতে গেলে আমাদের রাত পার হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং এই যে সাহাবীদের প্রতি ভালোবাসা সৃষ্টি, আল্লাহ রসুল তার জীবদ্দশায় শেষের দিকে একেবারে মিম্বারের উপর উঠে বলছেন, আজকে তোমাদের যার যা পাওনা আছে আমার কাছ থেকে সব নিয়ে যাও, যার যা পাওনা আছে নিয়ে যাও। একজন বলছে আমার 3 দিরহাম পাওনা আছে। বলছে আল্লাহ রসুল তার চাচাতো ভাই ফজল বিন আব্বাসকে বলে, তোকে দিয়ে দাও তো, আমার পক্ষ থেকে শোধ করে দাও। আরেকজন বলছে আপনি আমাকে একদিন পেটে খোঁচা দিয়েছিলেন, আমি আজকে শোধ নিব। তো আল্লাহ রসুল বলছে, আসো। উনি পেটের কাপড় উঠিয়েছেন, সেই সাহাবী চুমু দিলেন, দিয়ে বললেন যে আমি শুধু আপনার শরীরের বরকত নেয়ার জন্য বললাম। সবাই অবাক হয়ে গেছে, আরে আল্লাহ রসুলের পেটে খোঁচা দিয়ে শোধ নিবে, মানে পাগল হয়ে গেছে নাকি? আল্লাহ রসুল খোঁচা দিছে, সে আবার আল্লাহ রসুলকে খোঁচা দিবে, কত বড় সাহস! কিন্তু ওনার তো ইচ্ছা ছিল যে আল্লাহ রসুলের শরীরের স্পর্শ মাধ্যমে বরকত নিবে। তো এই সময় আল্লাহ রসুল যখন সবাইকে সবকিছু দিয়ে দিলেন, তখন উনি বললেন যে আমি দুনিয়াতে যার কাছ থেকে যেই ঋণ আমি নিয়েছিলাম, প্রত্যেকের ঋণ আমি শোধ করে দিলাম, কিন্তু একমাত্র আবু বকরের ঋণ আমি শোধ করতে পারলাম না। এইটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা শোধ করবেন। ক্যান ইউ ইমাজিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঋণ শোধ করতে পারেননি, এবং যেই ঋণ শোধ করার জন্য আল্লাহ তাআলাকে দরকার হয়, সেই ঋণের পরিমাণটা কত, সেই ঋণের ওজনটা কত, ইমাজিন করতে পারেন? হ্যাঁ, আল্লাহ আকবার। আমার মানে গুজবাম্প হয় যখন আমি এই হাদিসটা শুনি। তিরমিজির মধ্যে আসছে হাদিসটা, হ্যাঁ, যে সমস্ত মানুষের লোন আমি শোধ করেছি, ঋণ শোধ করেছি, আবু বকরটা পারলামটা আল্লাহ শোধ করবে। একবার উমর রাদিয়াল্লাহু আনহু এসে আবু বকরকে বলছে, আবু বকর তুমি এক কাজ করো, আমার সারা জীবনের আমলনামা নিয়ে নাও। দেখেন, উমারও জান্নাতি, আবু বকরও জান্নাতি, দুজনই আশারায়ে মুবাশশারা, মানে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন। তো উমার বলছে, আবু বকর তুমি আমার সারা জীবনের আমলনামা নিয়ে নাও, তুমি যে 3 রাত হিজরতের সময় সাওর পাহাড়ের গুহায় আল্লাহ রসুলের সাথে ছিলা, ওই 3 রাতের আমলনামা আমাকে দিয়ে দাও। তা আবু বকর বলতেছে, ওই 3 রাত যদি দিয়ে দিই তাহলে আমার কাছে আর কি থাকলো? তো স্যার, মানে আবু বকর বলছে যদি ওই 3 রাতের আমলনামা যদি দিয়ে দিই তাহলে আমার কাছে আর কি থাকলো? বোঝেন তাহলে, মানে ওই 3 রাতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে মর্যাদার অধিকারী হয়ে গেছিলেন, হিজরতের সময় আল্লাহ রাসূলের সাথে থাকা, এটা আসলে আনইমাজিনেবল। হ্যাঁ, এজন্য আমি সবসময় বলি যে যখনই কোনো একটা ভালো ইসলামী উদ্যোগ পাবেন, যাদেরকে বিশ্বাস করা যায়, মানে কেউ ডাকলো দেখে দৌড় মারবেন এরকম না, যাচাই বাছাই করে যদি চিন্তা করবেন, যে যদি দেখেন না মানুষগুলো ভালো, মানুষগুলো আন্তরিকভাবে চেষ্টা করছে, ভালো মানুষ, আপনি, আপনাকে টাকা পয়সা দিতে হবে না, কিচ্ছু দিতে দেওয়ার দরকার নাই, জাস্ট উৎসাহ দেন, সাথে থাকেন। আর্লি স্টেজে যে কোনো একটা উদ্যোগের প্রাথমিক অবস্থায় যারা সাথে থাকে, আর একটা উদ্যোগ এস্টাবলিশ হয়ে যাওয়ার পরে যারা সাথে থাকে, এদের মর্যাদা কখনো সমান হবে না। মক্কা বিজয়ের আগে যারা ইসলাম গ্রহণ করেছে আর পরে যারা ইসলাম গ্রহণ করেছে, এদের মর্যাদা সমান না। ঠিক আছে, হিজরতের আগে যারা ইসলাম গ্রহণ করেছে এবং পরে যারা ইসলাম গ্রহণ করেছে, এদের মর্যাদা সমান না। সেই আর্লি স্টেজ যখন ইসলাম গ্রহণ করা মানে নির্ঘাত নির্যাতন, নির্ঘাত আপনাকে কয়লার উপরে শুয়ে রাখবে, জ্বলন্ত কয়লার উপরে শুয়ে রাখবে, ওই অবস্থায় যারা ইসলাম গ্রহণ করেছে, আর যখন ইসলাম স্টাবলিশড হয়ে গেছে মদিনায়, তখন যারা ইসলাম গ্রহণ করেছে, এদের মর্যাদা সমান না। এটা আল্লাহ রসুল নিজে বলেছেন একটা হাদিসের মধ্যে। তাহলে যে কোনো উদ্যোগে আর্লি স্টেজে যারা থাকে, শুরুর সময় যারা থাকে, তাদের মর্যাদা অন্যরকম। ধরেন একটা ভালো, আহ মনে করেন কিছু মানুষ একটা স্কুল করছে,
আর ইসলামিক স্কুল করছি, খুব ভালো ইন্টেনশন, ভালো কারিকুলাম, ভালো চিন্তা ভাবনা। হ্যাঁ, হয়তো অনেক টাকা পয়সা নাই, এটা টিনের ঘর দিয়ে শুরু করছে ধরেন। তা আপনি জানেন মানুষগুলো ভালো, আপনি ওদের সাথে সাক্ষাৎ করেন, একটু উৎসাহ দেন, ওদেরকে দোয়া করেন, দুটা ভালো কথা বলেন, সাথে থাকেন। ঠিক, এটা অনেক গুরুত্ব। এইটা ওই মানুষগুলোকে অনেক বুস্ট আপ করে। ঠিক আছে। ওকে। তো এই জন্যই আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দেখেন যখন আল্লাহ রসুল জীবনের ঝুঁকি নিয়ে চলে যাচ্ছে, ধরা পড়লে মৃত্যু, এই অবস্থায় যে আবু বকর আল্লাহ রসুলকে সঙ্গী হলেন, উনি সারা জীবনের আমল নামা উনি এই 3 দিন অর্জন করে ফেললেন। হ্যাঁ, এবং এটা আল্লাহ রসুল বলছেন যে সম্পদ এবং মানে সঙ্গ দিয়ে, সম্পদ এবং সঙ্গ দিয়ে আমার প্রতি সবচেয়ে বেশি অনুগ্রহ করেছে আবু বকর। মানে আবু বকর রাদিয়াল্লাহু মতো এত সম্পদ কেউ দিতে পারেনি, এবং আবু বকরের মতো এত সঙ্গও কেউ দিতে পারেনি। এখন মনে হতে পারে, ওস্তাদ উসমান রাদিয়াল্লাহু আনহু তো তাবুকের যুদ্ধে 900 উট, 100 ঘোড়া, 30 কেজি রূপা, 5 কেজি স্বর্ণ সব দিছে। এখনকার সময় হিসাব করে কয়েকশো কোটি টাকা। আবু বকরের তো কয়েকশো কোটি টাকা ছিল না। তাহলে কিভাবে আল্লাহ রসুল বললেন যে সম্পদ এবং সঙ্গ দিয়ে আবু বকরের চেয়ে বেশি কেউ আমাকে অনুগ্রহ করেনি? সেটা হলো, ধরেন উসমান রাদিয়াল্লাহু আনহু ছিল 1000 কোটি, উনি দিছে 300 কোটি। আবু বকরের ছিল 1000 টাকা, উনি 1000 টাকাই দিয়ে দিছে। তাই না? এই জন্য এই কথাটা আসছে। ঠিক আছে, তো এটা আমরা সামনে বিস্তারিত দেখবো এগুলো নিয়ে। ওকে। তো এই কথাগুলো বলেছি অলরেডি। মনস্তাত্ত্বিক প্রভাব এর মধ্যেই চলে আসছে, সাহাবীদের প্রতি অনুরাগ অপপ্রচারের ঢাল। ওকে। এবং দেখেন যে সিরাতের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি বর্তমান সমাজকে যদি রিড করতে চান, সমাজের চেহারাকে বুঝতে চান, সমাজের মানুষগুলোকে বুঝতে চান, তাহলে সিরাতের দিকে তাকাতে হবে। আচ্ছা, এই সিচুয়েশনে আল্লাহ রসুল কি করেছে? এই সিচুয়েশনে আল্লাহ রসুল কি করেছে? এই মানুষগুলোর সাথে আল্লাহ রসুল কিভাবে ডিল করেছে? দেখেন, আপনার চারপাশে, আমি এটা আমাদের মাস্টার ক্লাসের প্রথম এপিসোডে বলেছিলাম, যারা আপনারা অ্যাটেন্ড করেছিলেন, আপনারা কেউ কি ছিলেন? আমাদের প্রথম একটা আমি ক্লাস নিয়েছিলাম কিছুদিন আগে, কোর্সের ক্লাস না, ফ্রি ক্লাস নিয়েছিলাম, সিরাত পড়তে গিয়ে যে 10টা ভুল করি আমরা। তো সেখানে আমি বলেছিলাম যে আমাদের চারপাশে অনেক আবু তালিব ঘুরে বেড়াচ্ছে, অনেক আবু লাহাব, আবু জাহাল, আবু সুফিয়ান ঘুরে বেড়াচ্ছে, অনেক খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস ঘুরে বেড়াচ্ছেন। ওদের সাথে আল্লাহ রসুল কিভাবে ডিল করেছে সেটা দেখে আপনার সমাজের আবু তালিব, আবু লাহাব গুলার সাথে আপনি ডিল করেন। ঠিক আছে। সুতরাং সমাজকে রিড করতে গেলে, সমাজের মানুষকে রিড করতে গেলে আপনার সিরাতকে জানতে হবে। ঠিক আছে। এবং বর্তমান সময়ে আপনি যেই রোল প্লে করেন না কেন, একজন মুসলিম হিসেবে আপনি, আমাদের দায়িত্ব কি? ইসলামকে সার্ভ করা, ইসলামকে পৌঁছে দেয়া। আপনি দাওয়াতের কাজ করতে চান না কেন, অথবা আপনি জিহাদের ময়দানে একজন সৈনিক হিসেবে থাকেন না কেন, অথবা আপনি একজন রাজনীতিবিদ হতে চান না কেন, অথবা আপনি একজন ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষ হয়ে থাকতে চান না কেন, সর্বক্ষেত্রেই সিরাত হবে আপনার গাইড বুক। কারণ আল্লাহ রসুল একই সাথে দাওয়াতের কাজ করেছেন, একই সাথে যুদ্ধের সেনানায়ক ছিলেন, ওনার সামরিক ইন্টেলিজেন্স আনইমাজিনেবল। আপনি যদি অবাক অবাক হয়ে যাবেন কিভাবে এই মানুষটা এত দূরদর্শী চিন্তা করতে পারলো। আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আমি লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করব ক্লাসের পরে। আমার অনেকগুলো ভিডিও আছে সিরাতের উপরে, প্রায় 60টার মতো ভিডিও আছে আমার চ্যানেলে। আপনারা ছোট ছোট ভিডিও, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট প্রতিদিন দেখবেন ভিডিওগুলো, একটা একটা দুইটা করে, তাহলে অনেক সিরাতের জেমস আপনারা বুঝতে পারবেন। তোর মধ্যে আমি কয়েকটা ভিডিও করেছি একটা টপিকের উপরে, যে আল্লাহ রসুলের সামরিক ইন্টেলিজেন্স, হ্যাঁ, যুদ্ধ নিয়ে উনি কতটা বুদ্ধিমত্তার অধিক। আমাদের মতো হাঁকাও না, হ্যাঁ, জ্বালাও পোড়াও উড়াই দাও এই করে দাও এরকম না, কতটা ইন্টেলিজেন্ট ছিলেন, ওনার সমর কৌশল কতটা তীক্ষ্ণ ছিল। ঠিক আছে। বদরের যুদ্ধে এক গোয়েন্দা ধরা পড়ছে, তো উনি যদি জিজ্ঞাসা করে যে কুরাইশরা কতজন আছে, ও তো বলবে না, কারণ ও তো গোয়েন্দা, ওকে মেরে ফেললেও বলবে না। তো আল্লাহ রসুল কিভাবে তথ্যটা বের করলেন? আল্লাহ রসুল বললেন, তুমি কুরাইশদেরকে দেখছো? বলতে হ্যাঁ দেখেছি।
বলছে আচ্ছা বলো তো ওরা কয়টা উট জবাই করে? তো সেই গোয়েন্দা বলছে কি, কোনোদিন 9টা, কোনোদিন 10টা। তো আল্লাহ রসুল তখন ক্যালকুলেশন করলেন একটা উট 100 জন খাইতে পারে, তার মানে কোনোদিন 9টা, কোনোদিন 10টা, মানে তাদের সংখ্যা 900 থেকে 1000-এর মধ্যে। এবং আসলেই বদরের যুদ্ধে কুরাইশের 1000 জনই ছিল। দেখছেন তার সামরিক বুদ্ধিমত্তা কোন লেভেলের। হ্যাঁ, আপনি রাজনীতিবিদ হতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজ এ পলিটিশিয়ান কিভাবে উনি ডিল করেছে মানুষের সাথে। আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের নেতা, তাকে উনি কেন ছেড়ে দিলেন? এটার পেছনে ওনার একটা পলিটিক্যাল ইন্টেলিজেন্স ছিল। ঠিক আছে, আপনি বিজনেসের কথা চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজনেস প্রিন্সিপাল গুলো আপনি সামনে নিয়ে আসেন। প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন সিরাতের বিষয়টা, সিরাত আপনার জন্য গাইড বুক হিসাবে কাজ করবে। এবং শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জানলে তার আখলাক আপনি জানতে পারবেন, তার মাধুর্য জানতে পারবেন। আজকে আমাদের মুসলিমদের মধ্যে আখলাকের যে অবনতি, চরিত্রের যে অবনতি, ঠিক আছে, ভয়ঙ্কর অবনতি আমাদের চরিত্রের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা, আমরা মানুষকে নসিহত করি কিন্তু মনে হয় মানুষকে ধমক দেই। আর আল্লাহ রসুল কিভাবে নসিহত করতেন, ঠিক আছে, তার আখলাক, তার মাধুর্য বুঝতে গেলে সিরাতের কাছে আসতে হবে। তার তাওয়াক্কুল, তার অবিচলতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে লেগে থাকা, এগুলো আসবে আমাদের সামনে ইনশাল্লাহ। পুরো সিরাত কোর্স জুড়ে অসংখ্য প্রত্যেকটা পয়েন্টের উদাহরণ আসবে। এবং শুধু তাই না, সিরাত পাঠের মাধ্যমে আপনি সর্বশ্রেষ্ঠ মানুষের জীবনী জানতে পারছেন। সর্বশ্রেষ্ঠ মানুষটাকে, সর্বশ্রেষ্ঠ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বশ্রেষ্ঠ প্রজন্মের ব্যাপারে জানতে পারছেন। সর্বশ্রেষ্ঠ প্রজন্মকে কারা? সর্বশ্রেষ্ঠ প্রজন্ম কারা? সাহাবীদের প্রজন্ম। সর্বশ্রেষ্ঠ সময় সম্পর্কে জানতে পারছেন, সেইটা কোন সময়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশার যে সময়টা। সর্বশ্রেষ্ঠ স্থান সম্পর্কে জানতে পারছেন, সেইটা কোনটা? মক্কা এবং মদিনা। ঠিক আছে, ওকে। সুতরাং সিরাত, সিরাত কেবল কিছু টুকরো ঘটনা না, কিছু বিচ্ছিন্ন ইতিহাস না, এইটা একজন মুমিনের সারা জীবন যাপনের একটা মানচিত্র, সারা জীবন যাপনের একটা গাইডলাইন। ঠিক আছে, সারা জীবনের একটা মানচিত্র, সারা জীবন যাপনের গাইডলাইন। ওকে, তো এই আমাদের আজকের সংক্ষিপ্ত ক্লাস। আহ আমি আপনাদের কোশ্চেন আনসারে যাব, কিন্তু কোশ্চেন আনসারে যেতে গেলে সেশনটা একটু লেন্দি হয়ে যায়। আপনাদের পরীক্ষাটা আগে নিয়ে নিই, ঠিক আছে? সবাই রেডি তো? ক্লাসের আলোচনা তো কোনো মানে ক্লাসের টপিকের উপরে কোনো কোশ্চেন আছে কিনা, যে এটা বুঝতে পারিনি সেটা শুধু বলবেন, যে ওস্তাদ এই টপিকটা বুঝতে পারিনি। না, কাহুতে না, আমি কুইজিজে নিব, ঠিক আছে? আমি একটা লিংক আপনাদের সাথে চ্যাট বক্সে শেয়ার করব। চ্যাট বক্সে একটা লিংক শেয়ার করব, সেখানে আপনারা নাম টাইপ করে স্টার্টে ক্লিক করবেন। আপনারা স্টার্টে ক্লিক করলে আমি আপনাদের লিস্ট দেখতে পাবো, এবং সেখান থেকে আমি যখন স্টার্ট করব আপনাদের সামনে কুইজ আসতে শুরু করবে। যারা পিসিতে আছেন পিসি থেকে ক্লিক করবেন, যারা মোবাইলে আছেন মোবাইল থেকে ক্লিক করবেন। তবে 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের সময় হলো 20 সেকেন্ড। কত সেকেন্ড? ওয়ে গ্রাউন্ড, রাইট। প্রত্যেকটা প্রশ্নের সময় হলো 20 সেকেন্ড, হ্যাঁ 30 না, 20 সেকেন্ড, 20 সেকেন্ড। ঠিক আছে, তো আমি একটা লিংক শেয়ার করছি, আপনারা লিংকটাকে
চ্যাট বক্সে একটা লিংক শেয়ার করব। দেখো, চ্যাট বক্সে আমি একটা লিংক শেয়ার করছি। দেখেন, একটা লিংক গিয়েছে চ্যাট বক্সে। আপনারা দেখি কারা কারা জয়েন করতেছেন, নামটা লিখে জাস্ট স্টার্টে ক্লিক করবেন। ওকে, এই যে অনেকে জয়েন করে যাচ্ছেন। যারা যা সাউন্ড আসতেছে, 38 জন, 39 জন, সবাই জয়েন করলে আমি স্টার্ট করব, কারণ স্টার্ট করলেই 20 সেকেন্ড কাউন্টিং শুরু হয়ে যাবে। আপনারা আসল নাম দিয়ে জয়েন করবেন, হ্যাঁ। 55 জন জয়েন করছেন। কুইক 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 কুইক। যা 3 মিনিটের পরীক্ষা, 20 সেকেন্ড করে 10টা, মানে 200 সেকেন্ড। 200 সেকেন্ড মানে কি, 3 মিনিট, 3.5 মিনিট। বাকিরা জয়েন হয়ে যান। লিংক এই যে আবার দিলাম চ্যাট বক্সে, যারা জয়েন হননি জয়েন, ওয়ে গ্রাউন্ড প্র্যাকটিস লিংক লেখা আছে। আপনারা মেসেজ না দিয়ে চ্যাট বক্সটা দেখেন, তাহলে লিংকটা পাবেন। হ্যাঁ, আপনারা মেসেজ দেওয়ার কারণে লিংক হারিয়ে যাচ্ছে চ্যাট বক্স থেকে। 63 জন জয়েন করেছেন, 64 জন। প্লিজ বাকিরা জয়েন করে ফেলেন, আমি 75 জনকে দেখতে চাই, মানে 74 জনকে দেখতে চাই। আচ্ছা, আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দিচ্ছি দরকার হলে। ঠিক আছে, ওকে। 68 জন জয়েন করেছেন, প্লিজ বাকিরাও জয়েন করে ফেলেন। আরো 6 জন এখনো বাকি আছেন, তাহলে আমি কুইজ স্টার্ট করে দিব, নাহলে আপনারা মিস করে যাবেন। 70 জন। আর 4 জন আছেন। আর 4 জন এখনো বাকি আছেন। ওকে, 4 জন জয়েন করে যান প্লিজ, আমি আর 1 মিনিট সময় দিচ্ছি। হ্যাঁ, জয়েন হয়ে যান, 1 মিনিটের মধ্যে আমি কুইজ স্টার্ট করব। 71, 72, আর 2 জন আছেন এখনো। আর 2 জন আছেন, প্লিজ। ওকে, আমি তাহলে স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে। স্টার্ট। আপনারা কি মাল্টিপলিয়া থেকে জয়েন করছেন নাকি? 78 পার্টিসিপেন্ট কেমনে হয়? ক্লাসে তো আছেন 74 জন।
বুঝছেন না কিছু? আমি একটা লিংক দিয়েছি, সেই লিংকে জয়েন করে আপনি পরীক্ষা দিতে হবে, মানে এমসিকিউ দিতে হবে। এই যে আমি এখানে স্ক্রিনে রেজাল্ট দেখতে পাচ্ছি, জান্নাতুল মাওয়া আপু কমপ্লিট করেছেন, রিজভি, ফাউজিয়া ফেরদৌস, সাহারা সুলতানা, দিবা তাসনিম, সিনথিয়া আক্তার, হায়াতুন নবী, শাহরিন আজাদ, আহ হ্যাঁ, 8 জন কমপ্লিট করেছেন সবগুলো। আচ্ছা, রুমানা, ও মাশাল্লাহ, মুশফিকুর, মোহাম্মদ আরসালান, ওকে, মাশাল্লাহ, 13 জন কমপ্লিট করে ফেলেছেন, 15, ওকে। ও মাশাল্লাহ, অনেকে কমপ্লিট করে ফেলেছেন। কোশ্চেন কি সহজ করে ফেললাম নাকি? হ্যাঁ, সব তো দেখি ফুল মার্কস, গোল্ডেন। এরপর থেকে কোশ্চেন কোডিং করতে হবে সামনের ক্লাস থেকে। আচ্ছা আপু, আপনি বুঝতে না পারলে সমস্যা নাই, ইনশাল্লাহ ক্লাসের পরে আপনি গ্রুপে বুঝে নিবেন, ঠিক আছে? ইনশাল্লাহ বাকিদের কাছ থেকে বুঝে নিবেন, বা আমরা হেল্প করব আপনাকে। এটার মার্কস যোগ হবে না, বাট এই পরীক্ষাটা নিচ্ছি কেন, আপনি ক্লাসের পারফরমেন্স কেমন, আপনি ক্লাসে আসলে বুঝেছেন কিনা পড়া, এটা যাচাই করার জন্য, ঠিক আছে? এটা যাচাই করার জন্য আমরা পরীক্ষাটা নিচ্ছি। ওকে, শেষ সবার? মাশাআল্লাহ। কেউ কি বাকি আছেন? একটু বলবেন যে এখনো দিচ্ছেন, এরকম কেউ থাকলে একটু চ্যাট বক্সে বলেন তো। এই যে আসিফ ইকবাল ভাই, কাজী জাহিদ আহমেদ, রাবেয়া খাতুন, রেদওয়ান, শামীম ইসলাম, সিমনার, সুলতানা শরীফ, তানজিনা, তৃষা, উম্মে হাবিবা, আপনারা কি পরীক্ষা দেন নাই? ওকে, আচ্ছা, আপনারা কমপ্লিট করেন।
কেউ বাকি আছেন? এন্ড করে দিব? সাউন্ড ইফেক্ট তো আমি তো পাচ্ছি না। ওই যে আপনাদের উপরে একটা মাইক অপশন আছে, ওটা অফ করলেই ওই যে সাউন্ডের একটা অপশন আছে, ওটা ক্লিক করে দিলে বন্ধ হয়ে যাবে। এটা একটা বাজে সিস্টেম। ওটা ডিফল্ট অপশনে মিউজিক চলে আসে। আমি সেটিংস থেকে মিউজিক অফ করার চেষ্টা করছি, বাট ওটা আবার চলে আসে। ম্যানুয়ালি অফ করতে হয় উপর থেকে। এই যে এখানে দেখেন এটা সাউন্ড আছে, সাউন্ড অপশন আছে, এটা অফ করলেই চলে যায়। ঠিক আছে, তাহলে এন্ড করতেছি, হ্যাঁ ইনশাল্লাহ এন্ড করে দিচ্ছি। কিন্তু কেউ বাকি আছেন বা এখনো দিচ্ছেন এরকম আছেন? ওকে, ইয়েস। এবার দেখি ফার্স্ট কারা কারা। ফার্স্ট তো অনেক মানুষ। আচ্ছা, সবার আগে শেষ করেছে মানে ফার্স্ট এখানে। এখানে তো সব 10, তো 10-এ 10 তো পেয়েছেন বহুত মানুষ, ঠিক আছে। কিন্তু জান্নাতুল মাওয়া আপু সবার আগে শেষ করছে। ঠিক আছে, সবার আগে শেষ করছে। হ্যাঁ, এবং ওই যে সেকেন্ড শেষ করেছে রিজভি ভাই, থার্ডে শেষ করেছে ফাউজিয়া ফেরদৌস আপু, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে টাইম কাউন্টিং এর উপরে। আচ্ছা দেখেন কে কত পেয়েছেন। 10-এ 10, 10, 10, 10, 10, মানে বেশিরভাগই 10। যারা 10 পান নাই আমি তাদেরটা বলছি শুধু। 10 আউট অফ 10। এই যে তানিয়া আপু, উনি 10-এর মধ্যে 9 পেয়েছেন। আপনার 3 নম্বরটা ভুল গেছে, দেখেন স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে। এই যে আপনার এটা ভুল গেছে, 3 নম্বর কোশ্চেনটা ভুল গেছে তানিয়া আপু, ঠিক আছে। উম্মে হাবিবা আপু 10-এর মধ্যে 9 পেয়েছেন, আপনার 7 নাম্বার কোশ্চেনটা ভুল গেছে। ঠিক আছে, 7 নাম্বার কোশ্চেনটা ভুল গেছে। নাসরিন সুলতানা 10-এ 9 পেয়েছেন, আপনারও 3 নাম্বার ভুল গেছে। প্রিয়ন্তী 10-এ 9 পেয়েছেন, আপনারও প্রথমটা ভুল গেছে। হ্যাপি আক্তার 10-এ 9, আপনারও প্রথমটা ভুল গেছে। ওবায়দুর রহমান উনি 10-এর মধ্যে 9 পেয়েছেন, দ্বিতীয়টা ভুল গেছে। হ্যাপি আক্তারের দুইটা ভুল গেছে, প্রথমটা আর 7 নাম্বারটা। আসিফ ইকবাল ভাই 10-এ 8 পেয়েছেন। নুরুজ্জামান ইসলাম 10-এ 9 পেয়েছেন। জাফরিন আক্তার 10-এ 8। সুলতানা শরীফ 10-এ 9। রাহাত 10-এ 8। নজরুল ইসলাম 8। শবনম 8। মুখলেসুর রহমান 6। মুখলেসুর রহমান ভাই ইনশাল্লাহ নেক্সট টাইম আরো সিরিয়াস হইতে হবে ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে, এরপর হচ্ছে আমরিন 6, ফাতেমা 5, হাসানুর রাদিয়া 4। আর বাকিরা হচ্ছে পরীক্ষায় দেন নাই, ঠিক আছে। বা অথবা ডাবল আইডি থেকে ঢুকেছিলেন, হয়তো বা একটা থেকে পরীক্ষা দিয়েছেন আর একটা থেকে দেন নাই। ওকে, তো আলহামদুলিল্লাহ। কেমন লাগলো আপনাদের বলেন, পরীক্ষা দিয়ে কেমন লাগলো? হ্যাঁ, এখানে কোন প্রশ্নে কত সেকেন্ডে আপনার আনসার করেছেন সেখানেও দেখা যাবে। ঠিক আছে, এই যে 3 সেকেন্ড, 3 সেকেন্ড, কোন প্রশ্ন কত সেকেন্ডে আনসার করেছেন। চমৎকার একটা অ্যাপ, আলহামদুলিল্লাহ। এখন থেকে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা ক্লাসে ইনস্ট্যান্ট কুইজ নিব, ঠিক আছে। সুতরাং লাইভ ক্লাস অ্যাটেন্ড না করলে কিন্তু মজা মিস করবেন। আর যত সামনে পরীক্ষা সিস্টেম বলতে এটা একমাত্র সিস্টেম না, আরেকটা পরীক্ষা আপনাদেরকে ওয়েবসাইটে দিতে হবে এই ক্লাসের উপরে, ঠিক আছে। ওইটা হচ্ছে 15 মিনিট টাইম, 10টা এমসিকিউ 15 মিনিট। এটা হচ্ছে ক্লাসের উপরে ইনস্ট্যান্ট টেস্টিং, যে আপনাদের কনসেন্ট্রেশন কেমন ছিল। ওকে, ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, তো ঠিক আছে, তাহলে শেষ করছি, 11টা বেজে গিয়েছে। কোনো সমস্যা নেই। যারা এখনো কুইজ টুইজ এমসিকিউ অ্যাকাউন্ট নিয়ে ঝামেলা, সবকিছু আবারও বলছি, গ্রুপের মধ্যে মেসেজ দিবেন, ইনশাআল্লাহ একটু সবর করবেন। সারিকা আপু আপনাদের প্রত্যেককে রিপ্লাই করবে, ঠিক আছে। প্রত্যেককে রিপ্লাই করবে ইনশাআল্লাহ। আর এই মডিউলের এমসিকিউ এক্সামটা আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন, ওটা কিন্তু আলাদা কোশ্চেন। এই 10টা কোশ্চেনের সাথে ওই 10টা কোশ্চেনের কোনো মিল নাই। সো প্রত্যেকটা এমসি মানে ক্লাসের উপরে 2টা করে পরীক্ষা, একটা ক্লাসে একটা ইনস্ট্যান্ট পরীক্ষা হবে,
ক্লাসের পরে একটা আপনাদের পরীক্ষা থাকবে, ঠিক আছে? সো ইনশাআল্লাহ ওইটা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। যখন আপনারা ওয়েবসাইটে লগ ইন করবেন আপনাদের ইমেইল আইডি এবং আমাদের ইতকনে দেওয়া পাসওয়ার্ডটা দিয়ে, তখন আপনারা লগ ইন করে ড্যাশবোর্ডে সিরা এক্সটেন্সিভ কোর্সটা দেখতে পাবেন। কোর্সের মধ্যে ক্লিক করলে আপনারা প্রত্যেকটা মডিউল দেখতে পাবেন। সো মডিউল 1-এ যখন ক্লিক করবেন এই ক্লাস লেকচারটা পাবেন। এটা একদিন সময় লাগবে আপলোড করতে, কারণ আমাদের জুম ক্লাউড থেকে নামিয়ে ওটাকে এডিট করে দেন আপলোড করতে হয়। সো হয়তো আগামীকাল রাতের মধ্যে বা বিকালের মধ্যে পেয়ে যাবেন। সো মডিউল 1-এ যখন ঢুকবেন, ঢোকার পরে আপনি পেয়ে যাবেন, আপনার মডিউল 1-এর রেকর্ডিং, পিডিএফ, কোয়েশ্চেন সবকিছু পেয়ে যাবেন, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, ওকে। না, এটার স্কোর আর পাবেন না, এটার স্কোর আর দেব না, বিকজ এটার স্কোর নিই, কারণ এখানে এটার স্কোর ম্যানুয়ালি প্রত্যেকের এটা তো আমরা আসলে কাউন্ট করতেছি না। সো এটা হচ্ছে জাস্ট আমাদের করার জন্য আর কি। হ্যাঁ, এটার স্কোর প্রয়োজন নেই। ওকে, ঠিক আছে, তাহলে আগামী মঙ্গলবারে দেখা হচ্ছে। প্রত্যেকেই চাই কিন্তু, ঠিক আছে, যারা আজকে ক্লাসে জয়েন করলো না তাদের কাছেও পৌঁছায় দিবেন। আপনারা গ্রুপে মেসেজ দিবেন যে আজকের ক্লাসটা এরকম লাগছে, যারা যারা জয়েন করেন তাদের আফসোস হবে, তখন দেখবেন নেক্সট ক্লাসে জয়েন করবে, ঠিক আছে? কে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুবহানাকাল্লাহু বিহামদিহি। হ্যাঁ, ক্লাসের পিডিএফও আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে পাওয়ার পয়েন্ট দিলাম, আপনারা কি কি পাবেন দেখেন। প্রথম কথা হচ্ছে আজকের যে প্রেজেন্টেশন দেখিয়েছি এটা পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে এই মডিউলের উপরে আপনারা একটা রিটেন বিস্তারিত হ্যান্ড নোট পাবেন 13-14 পৃষ্ঠার। 3 নাম্বার হচ্ছে আজকের ক্লাস রেকর্ডিংটা পাবেন। 4 নাম্বারটা হচ্ছে একটা ইনফোগ্রাফিক ইমেজ পাবেন, একটা সিঙ্গেল ইমেজের মধ্যে পুরো ক্লাসের প্রেজেন্টেশনটা সামারি পাবেন, এবং 5 নাম্বার হচ্ছে 10 মার্কের একটা কুইজ পাবেন। সো প্রত্যেকটা ক্লাসের উপর এগুলো পাবেন। ক্লাস প্রেজেন্টেশন পাবেন, রিটেন নোট পাবেন, সামারাইজড পোস্টার পাবেন পুরো ক্লাসের উপরে, রেকর্ডিং পাবেন এবং কোশ্চেন পাবেন, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসের উপরে এগুলো পাবেন ইনশাল্লাহ। এরপরেও বলেন আমরা আর কি করতে পারি আপনাদেরকে ধরে রাখার জন্য, ঠিক আছে? মানে সেটাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই আর কি। ঠিক আছে, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসার মতো লাঠি পেটা না, লাঠি পেটাতে করা যাচ্ছে না। কোয়েশ্চেনটা কতদিনের মধ্যে পরীক্ষা দিতে হবে আপনাদের? প্রথম সেমিস্টারে মোট, যেটার জন্য আপনারা পেমেন্ট করেছেন, ভর্তি হয়েছে, মোট 25টা ক্লাস পাবেন। এরকম 25টা ক্লাসের মধ্যে 13টা ক্লাস পরে একটা মিড টার্ম পরীক্ষা হবে। 13টা ক্লাস মানে ধরেন মাসে 8টা ক্লাস হলে 13টা ক্লাস মানে 2 মাস পর। সো এই 2 মাসের মধ্যে যে কোনো টাইমে, মানে এই প্রথম 13টা মডিউলের পরীক্ষা, 13টা মডিউল পরে যে মিড টার্ম হবে, সেই মিড টার্মের আগে যে কোনো সময় দিতে পারবেন। ধরে নেন আপনার হাতে 2 মাস টাইম আছে, অগস্ট সেপ্টেম্বর। তবে পরীক্ষা জমিয়ে রাখবেন, এটা একটা নেগেটিভ দিক আছে। ঠিক আছে, 2 মাস টাইম, লাস্টে যে দিব। এখন পরীক্ষা দিলে আপনার যে একদম টাটকা মনে আছে, 1 মাস পর তো মনে থাকবে না, তখন আবার আপনাকে অনেক কষ্ট করে রিভাইজ করতে হবে। তাই যত দ্রুত আপনি নোটটা পড়ে, আবার এখনই দিয়ে দিয়েন না, আমরা নোট আপলোড করব, প্রেজেন্টেশন আপলোড করব, পোস্টার আপলোড করব, সবকিছু পড়ে তারপর পরীক্ষা দিবেন, তাহলে আপনার বাট যত দ্রুত সম্ভব। ওকে, ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। মঙ্গলবারে দেখা হচ্ছে, মঙ্গলবার, হ্যাঁ ইনশাল্লাহ।